শরিয়া পদ্ধতিতেও একটা ব্যবসা কি স্ক্যাম হইতে পারে? চমৎকার প্রশ্ন আসলে। ডক্টর মুফতি ইউসুফ সুলতান ভাই পিএইচডি করেছেন এবং 1000-এর বেশি বিভিন্ন ইসলামিক বিজনেস নিয়ে উনি কাজ করেছেন 10 বছরের বেশি সময় ধরে। আমাদের একটা বদভ্যাস হলো বাম ডান হাতি ঘোড়ার কাছ থেকে আমরা বিভিন্ন রকম ইসলামিক ফাইন্যান্স নিয়ে আমরা জ্ঞান গর্ব আলোচনা করি, কিন্তু যারা আসলেই জ্ঞানী এবং পড়াশোনা করেছেন শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক মহলে বিভিন্ন কনফারেন্সে যারা পার্টিসিপেট করছেন, পেপার প্রেজেন্ট করছেন, রিসার্চে অংশগ্রহণ করছেন বাংলাদেশে এবং মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে, সেই ইউসুফ সুলতান ভাইয়ের কাছ থেকে আজকে আমরা শিখবো ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম, ক্রেডিট কার্ড হালাল না হারাম, ইসলামী ব্যাংক কি করতেছে, ঠিক করতেছে না ভুল করতেছে, টাকা কোথায় রাখবো, ইসলামের নামে স্ক্যামিং বিজনেস হয় কিনা। চলেন শিখি। আমি আমিন একজনকে টাকা দিলাম, কিন্তু উনি কবি না, উনি বিজনেস সম্পর্কে ওনার স্কিল নেই, এক্সপিরিয়েন্স নেই, তাহলে এটা ফেল করবে। আবার উনি কবি কিন্তু আমিন না, তাহলে উনি ফেল করবে না কিন্তু দুর্নীতি করবে। একটা স্ক্যাম বিজনেসের মুখোশ হইতে পারে শরিয়া কমপ্লেক্স। এক্স্যাক্টলি। তো এই যে ফিনান্সিয়াল সভারেন্টির পথে মুসলিমরা হাঁটবে, সেটার উপায়টা কি? কঠিন প্রশ্ন। তুমি দুনিয়াতে তোমার যে অংশ সেটা ভুলে যাও না। আমাদের ফাইন্যান্সিয়াল ইকোনমিক সভরেন্টি প্রত্যাশা করি, তাহলে এটার একমাত্র উপায় হচ্ছে আমাদের এন্টারপ্রেনারদেরকে সামনে এগিয়ে যাওয়া। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম? মন্দের ভালো হিসাবে ইসলামী ব্যাংকগুলোতে আমাদের যাওয়া উচিত, নাকি আমরা বলবো ইসলামী ব্যাংক যা সুদী ব্যাংক কোথা, তাই সব ব্যাংকই বাদ, আমাদের ব্যাংকের বাইরে চলে যাওয়া উচিত? যে শয়তান আমাকে বোঝাচ্ছে, দেখো ইসলামী ব্যাংকিংগুলোতে প্রবলেম আছে, ওয়াই নট তুমি কনভেনশনাল ব্যাংকিং সুদী ব্যাংকের সাথে করো, অসুবিধা কি? মাথা ব্যথা আছে, মাথাটা কেটে ফেলো। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আজকে আপনার কাছ থেকে শিখবো যে মুসলিম হালাল মার্কেটটা আসলে কত বড় এবং সেখানে আমাদের উদ্যোক্তারা কি করছে, কি করতে পারে। তো ভাইয়া আপনি ইসলামিক ফাইন্যান্সের উপরে পিএইচডি করেছেন মালয়েশিয়াতে এবং আপনি 12 বছরের বেশি অভিজ্ঞতা, আপনি 1000-এর উপরে আপনি কেস স্টাডি দেখেছেন, সফলতা দেখেছেন, মুসলিম উদ্যোক্তাদের ব্যর্থতা দেখেছেন। শরিয়া পদ্ধতিতেও একটা ব্যবসা কি স্ক্যাম হইতে পারে? হ্যাঁ, এটা খুবই খুবই কন্ট্রোভার্সিয়াল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। কন্ট্রোভার্সিয়াল এই জন্য বললাম যে এই জায়গাটায় আমরা পুরো বিশ্বে অনেক ল্যাপসেস দেখছি। বাস্তবতা হচ্ছে শরিয়া কমপ্লায়েন্সটা কোন জায়গায় আসে এটা যদি আমরা বুঝি, আমার আনসারটা চলে আসবে। শরিয়া কমপ্লায়েন্সটা আসলে একটা অ্যাডিশনাল লেয়ার। একটা বিজনেস তার ফান্ডামেন্টাল ঠিক রাখার পরে উপরে এসে শরিয়া কমপ্লায়েন্স তাকে তার ওভারঅল অপারেশনস, তার ম্যানেজমেন্ট সব কিছুকে শরিয়া কমপ্লায়েন্ট হচ্ছে কিনা সেটা নিশ্চিত করছে। এখন অনেক দেশেই এটা হয়েছে, শুধু বাংলাদেশ না, আমি আরও বিভিন্ন দেশের ঘটনা জানি। কিছুদিন আগেও আপনার আমাদের কাছাকাছি রিজিয়নের একটা দেশেও এরকম ঘটনা ঘটেছে, যেখানে অনেক উদ্যোক্তা এটাকে মিসইউজ করেন। অর্থাৎ ওনারা বেসিক ফান্ডামেন্টালটাকে ঠিক না করেই কোথাও থেকে শরিয়া কমপ্লায়েন্স সার্টিফিকেট নিয়ে আসেন। অনেক ক্ষেত্রে হয়তো যার কাছ থেকে নিয়ে আসছেন ওনারাও আসলে চেয়েছেন, উদ্দেশ্য হয়তো মহৎ, ওনারা চেয়েছেন যে আমি একটা বিজনেসকে শরিয়া কমপ্লায়েন্ট করার ক্ষেত্রে সহযোগিতা করছি, কিন্তু আলটিমেটলি এটা উদ্যোক্তারা এই মিসইউজটা বা অ্যাবিউজটা করার ফলে পুরো ইন্ডাস্ট্রির আপনার ক্ষতি হয়ে যায়। কিন্তু এটা আসলে আপনার যে প্রশ্নটা যে শরিয়া কমপ্লায়েন্ট হওয়ার পরে স্ক্যাম হতে পারে কিনা, ইন দ্য ট্রু সেন্স তো আসলে হতে পারে না। কারণ শরিয়া কমপ্লায়েন্স কিন্তু আমি বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে কম্প্রোমাইজ করে শরিয়া কমপ্লায়েন্স হতে পারে না। একটা বিজনেস তার ফান্ডামেন্টাল ঠিক নাই কিন্তু শরিয়া কমপ্লায়েন্ট, এটা অসম্ভব। তার মানে এটা হতে পারে যে একটা স্ক্যাম বিজনেসের মুখোশ হইতে পারে শরিয়া কমপ্লেক্স। এক্স্যাক্টলি। অনেক সময় আমরা দেখি না, যে আমি যদি একদম লেমেন ওয়ার্ডে বলি, যে অনেক সময় দেখি যে মুখে দাড়ি কিন্তু সে হয়তো আপনার ভণ্ডামি করছে অথবা দুর্নীতি করছে, প্রতারণা করছে। জাস্ট বিকজ তার মুখে দাঁড়িয়ে আছে এ অর্থ অটোমেটিক তার মুআমালা ঠিক হয়ে যাচ্ছে, এরকম না। তো একটা ব্যবসার ক্ষেত্রে বিষয়টা একই রকম। একটা ব্যবসায় শরিয়া কমপ্লায়েন্স আছে বলেই তার ব্যবসায়িক দিক থেকে সে সাউন্ড হবে, এরকম না। এখানে আরেকটা বিষয় পাশাপাশি বলি, যে স্ক্যাম তো আমরা তখন বলি যখন এটা একটা ডেলিবারেট অ্যাক্টিভিটি হয়, অর্থাৎ একজন উদ্যোক্তা বা একাধিক উদ্যোক্তা বা তারা মিলে আসলে সচেতনভাবে মানুষকে প্রতারিত করতে এইভাবে ডিজাইন করেছে। কিন্তু অনেক সময় এমন হয়, যেটা আপনার প্রশ্নে এসেছে, যে অনেক সময় এমন হয় আমরা ফান্ড দিয়েছি এমন একজনকে, সে আসলেই সৎ মানুষ, আমানতদার, কিন্তু সেই বিজনেস সম্পর্কে জানে না বিধায়, অযোগ্য বিধায় আপনার বিজনেসটা ফেল করেছে। এই প্রসঙ্গে আমি কোরআনের একটি আয়াত কোট করতে চাই, যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে শোয়েব আলাইহিস সালামের কন্যাদ্বয় ওনাদের বাবা শোয়েব আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে ক্যারেক্টারাইজ করেছেন এই বলে, যে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন, যে মুসা আলাইহিস সালাম কাউই এবং আমিন, তিনি শক্তিশালী এবং তিনি আমানতদার, যোগ্য। তাহলে একদিকে শক্তিশালী বলতে তিনি ইন্টেলেকচুয়ালি বলি বা ফিজিক্যালি বলি, উনি ফিট, এবং একই সঙ্গে তিনি আমানতদার। আমি মনে করি যে উদ্যোক্তাদের দুইটা গুণই লাগবে। আমি একজনকে টাকা দিলাম, কিন্তু উনি কবি না, উনি বিজনেস সম্পর্কে ওনার স্কিল নেই, এক্সপিরিয়েন্স নেই, তাহলে এটা ফেল করবে। আবার উনি কবি কিন্তু আমিন না, তাহলে উনি ফেল করবে না কিন্তু দুর্নীতি করবে। আমরা যখন মুসলিম উদ্যোক্তা খুঁজি, আমরা এই দুইটা কোয়ালিটির একটা কম্বিনেশন প্রত্যাশা করি।
তো ওই ধরেন শারিয়া কমপ্লায়েন্সটা আসছে ওই আমিন অংশে, কিন্তু উনি যদি কবি না হন, উনি যদি যোগ্য না হন, তাহলে বিজনেস ফেল করবে। ইভেন তো শারিয়া কমপ্লায়েন্স, ইভেন তো এখানে ইন্টেনশন স্ক্যামের ছিল না, কিন্তু ফেল করবে। আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। তাহলে ভাই আপনি যদি ছোট করে একটু পরামর্শ দেন যে ইনভেস্ট করতে যাচ্ছে এরকম একটা প্ল্যাটফর্মে অথবা এরকম একটা বিজনেসে, তার কোন জিনিসটা খেয়াল রাখা উচিত? আমরা এটা মানে ইসলামিককে ডিফারেন্ট এরকম না, আমি কনভেনশনাল জায়গা থেকেও যদি বলি, একটা যেমন আমি বিভিন্ন স্টার্ট আপ মেন্টরিং ইয়াতে আমি আমার অভিজ্ঞতা ছিল বিভিন্ন সময়, আমি যেটা দেখেছি ওনার বেসিক বিষয়গুলো, যেমন একটা ফাউন্ডার, এই ফাউন্ডারের এক্সপিরিয়েন্সটা কি, উনি হঠাৎ করে ফ্রেশ গ্র্যাড একটা নতুন আইডিয়া নিয়ে আসছেন, এটা ভালো, এখানে হয়তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইনভেস্ট করতে পারে, কিন্তু যিনি একজন রিস্ক ওরিয়েন্টেড ইনভেস্টার, উনি চান না খুব রিস্ক নিতে, ওনার জন্য এটা একটা রিস্কি বিষয়, কারণ এই ফাউন্ডার কখনো ব্যবসা করেন নাই। তাহলে ডেফিনেটলি উনি দেখবেন ফাউন্ডারের অভিজ্ঞতা কি, বা এই যে টিম যারা আছে তাদের পূর্ব অভিজ্ঞতা আছে কিনা, তাদের ব্যবসাটা যদি অলরেডি রানিং হয় তাহলে আগের বছরগুলোর প্রফিটেবিলিটি কেমন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটু চাওয়া, যে আচ্ছা আপনাদের প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখান, উনি বলছেন 50% প্রফিট দিবেন, অথচ গত 5 বছরে ওনার 50% লস হয়ে আসছে, সেটা একটা আনরিয়ালিস্টিক একটা বিষয়। তো এগুলো বেসিক্স, এই বেসিকগুলো দেখার পরে ওনার নেক্সট লেভেলে আসবে যে আচ্ছা আপনারা শারিয়া কমপ্লায়েন্ট কিনা, আপনার প্রোডাক্ট শারিয়া কমপ্লায়েন্ট কিনা, আপনার এখানে যে আমি ইনভেস্ট করবো ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টটা বা এগ্রিমেন্টটা শারিয়া কমপ্লায়েন্ট কিনা, এটা এরপরে আসবে। আমি এরপরে বলতে এটা বুঝাচ্ছি না যে এটা প্রায়োরিটি লিস্টের নিচে, আমি বুঝাতে চাচ্ছি যে আমার ফান্ডামেন্টাল অবশ্যই থাকবে, এবং এরপর শারিয়া কমপ্লায়েন্সকে আমি ইন অ্যাডিশন এটার সাথে যুক্ত করার চেষ্টা করব। ভাইস ভার্সা না, যে আমি শুধু শারিয়া কমপ্লায়েন্স এনশিওর করলাম কিন্তু তার ফান্ডামেন্টালের ঠিক নাই, তাহলে ডেফিনেটলি আমি আশাই করতেছি যে এখানে আমার পুরো টাকাটা জলে যেতে পারে। ভাইয়া, মানুষের একটা কথা আছে যে আমাদের যে ইসলামী ব্যাংকগুলা 10টার বেশি বাংলাদেশে, এগুলা টাকা ঘুরায় খায়। সো মানে এটা হারামি, এই সুদটাকে খালি ঘুরায় খায়। তাহলে এখন এইটা এবং কনভেনশনাল ব্যাংক সেম। সো তারা বলে যে যত কনভেনশনাল সুদী ব্যাংক আছে আমাদের, সেটাই বেশি সংখ্যায়, আমরা কোনোটারই নাম না বলি। তো ইসলামী ব্যাংক আর আমরা বলি কনভেনশনাল ব্যাংক। তো তারা দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকের ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করতেছে, কারণ ওটা ঘুরায় খায়। এটা ঘুরায় খায়, তাহলে এখন আমি সুদী ব্যাংকেই যাই, আর তো কোনো যাওয়ার যায় না, টাকা তো আর আমি বিছনার নিচে রাখতে পারবো না। তো দেখা যাচ্ছে যে তারা ইসলামী ব্যাংকগুলোকে বাদ দিয়ে সুদী ব্যাংকে এফডিআর করতেছে, সুদী ব্যাংকে রাখতেছে, কারণ একই তো জিনিস, একইভাবে তারা ক্রেডিট কার্ডে যাচ্ছে, সব কিছুতে যাচ্ছে। এই ব্যাপারে আসলে আমাদের মতামতটা কি? আমাদের জন্য কি আমরা মন্দের ভালো হিসেবে ইসলামী ব্যাংকগুলোতে আমাদের যাওয়া উচিত? এটা আমাদের ইমানি দায়িত্ব, নাকি আমরা বলবো ইসলামী ব্যাংক যা, সুদী ব্যাংক কোথা, তাই সব ব্যাংকই বাদ, আমাদের ব্যাংকের বাইরে চলে যাওয়া উচিত, যেটা কিছু কিছু ক্ষেত্রে খুব ডিফিকাল্ট? ধন্যবাদ, এটা খুবই প্রিভেলেন্ট একটা প্রশ্ন, আমরা বিভিন্ন সময় এই প্রশ্নটি পাই। আমি এটা প্রশ্নতে সরাসরি যাওয়ার আগে কিছু কনটেক্সট দেওয়ার চেষ্টা করব যে আসলে আমাদের সুদ থেকে বের হয়ে আসা কেন জরুরি। আমি জাস্ট 2টা আয়াত কোট করব, এরপর আমি আমার আলোচনায় যাবো ইনশাল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে স্পষ্টভাবে বলেছেন ওয়াহাল্লাহুল বেয়া ওয়া হারামা রিবা, আল্লাহ ক্রয় বিক্রয় বা ট্রেডকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন, বা সুদ ইন্টারেস্ট ইউজুয়ালি এটাকে হারাম করেছেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা রিবা থেকে বের হয়ে আসো, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা সত্যি মুমিন হয়ে থাকো, যদি তোমরা না করো অর্থাৎ রিবা থেকে বের না হয়ে আসো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হও। এই আয়াতটি কোরআনের অন্যতম একটা প্রচণ্ড ভয়ঙ্কর একটি আয়াত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের কথা বলা হচ্ছে। তাহলে একজন মুমিন হিসেবে আমরা কোনোভাবেই এই রিস্ক নিতে পারি না। মানে আমাদের জীবনে যত রকম রিস্কের কথা আমরা চিন্তা করি, এটা হচ্ছে সর্বোচ্চ রিস্ক, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে জড়ানোর রিস্ক, যেটা একটা শুধু অসম ওয়ার না, মানে এটা কোনো আসলে ওয়ারই না, এটা অর্থ হচ্ছে আমি জাস্ট নিজেকে বিপদে কমপ্লিট ডিস্ট্রাকশনে নিমজ্জিত করছি। আমার তাহলে অল্টারনেটিভ কি? এবার আমরা ফিরে যাই অ্যারাউন্ড 1950s দিকে। ফর এক্সাম্পল, যখন মুসলিম দেশগুলো আস্তে আস্তে ডিকোলোনাইজ হওয়া শুরু হলো, অর্থাৎ বিভিন্ন দেশগুলোর কলোনি থেকে বের হওয়া শুরু হলো, আমাদের এই অঞ্চলে আমরা ব্রিটিশদের থেকে, অন্যান্য জায়গায় ফ্রেঞ্চ থেকে ইত্যাদি থেকে, তখন আমাদের মাঝে একটা প্রথম প্রশ্ন আসলো যে ইকোনমিক্যালি এখন ব্যাংকিং সিস্টেম একটা ওই সময়কারই অলরেডি একটা প্রিভ্যালেন্ট একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম, এবং আমরা এখান থেকে পুরোপুরি বের হয়ে আসাটা আমাদের ইমিডিয়েটলি পসিবল না, আমরা লং টার্ম বেবি স্টেপ আস্তে আস্তে নিতে পারি। অ্যাট দ্য সেম টাইম রিবা থেকে আমাদের ইমিডিয়েটলি বের হয়ে আসতে পারবে, কারণ রিবার সাথে আমরা কন্টিনিউয়ালি বসে থাকতে পারি না, রিবা থেকে আমাকে সবসময় বের হয়ে আসার চেষ্টা করতে হবে।
সেই চিন্তা থেকেই ডিসকাশনস আফটার ডিসকাশন, সেমিনার, পাবলিকেশন আমাদেরকে লিড করে 1975-এ আইডিবি প্রতিষ্ঠা, আইএসডিবি ইসলামিক ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা করা হয়। এবং এরপর আমরা বিভিন্ন মুসলিম দেশগুলোতে আস্তে আস্তে ইসলামিক ব্যাংকিং শুরু হতে দেখি, যেমন মালয়েশিয়াতে 1983-তে শুরু হয়, বাংলাদেশেও 1983-তে শুরু হয়, পাকিস্তানে আর একটু পরে দুবাই ইত্যাদি। এখন ইনিশিয়ালি আসলে ওনাদের মাথায় কি ছিল, হোয়াট ওয়াজ দ্য মাইন্ডসেট? তাদের মাইন্ডসেট ছিল যে আমরা আমাদের মুসলিম জনগোষ্ঠীকে রিবার মতো একটি ভয়ঙ্কর আপনার শারঈ অপরাধ থেকে বের করে যেন নিয়ে আসতে পারি। তো ইনিশিয়ালি ওনারা যেটা সবসময় চেষ্টা করে আসছেন যে ইসলামিক ব্যাংকিংয়ের কনভেনশনাল ব্যাংকিংয়ের যে সুদি চুক্তিগুলো, সেইটার বেটার অল্টারনেটিভগুলো কী দেয়া যায়। তো ইসলামিক মোড অফ ফাইন্যান্সিংয়ের জায়গা থেকে বিভিন্ন বাই বেসড অর্থাৎ ট্রেড বেসড মোড, লিজ বেসড মোড, পার্টনারশিপ বেসড মোড বা ইনভেস্টমেন্ট বেসড মোডে ওনারা এগুলো শুরু করেছেন। এখন আমরা 50 বছর পরে চলে আসছি, 1975 থেকে 2025 এক্স্যাক্টলি 50 ইয়ার্স। 50 ইয়ার্স পরে আমরা এখন কোথায় দাঁড়ায় আছি? 50 ইয়ার্স পরে আমরা যদি পুরো বিশ্বের দিকে তাকাই, বাংলাদেশকে আলাদাভাবে না দেখে, তাহলে আমরা দেখব গত 50 বছরে পুরো বিশ্বে যেই জায়গাগুলোতে চ্যালেঞ্জ এবং অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে এবং এখনও সবাই পুরোপুরি সফল হয়নি, এর মাঝে অন্যতম হচ্ছে 1 নম্বর লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ককে সংস্কার করা। আমাদের দেশে এখনও কিন্তু ইসলামিক ব্যাংকিং আইন নেই। এক্সিস্টিং ব্যাংক কোম্পানি আইনকে সংশোধন করে প্রভিশন করা হয়েছে। মালয়েশিয়াতে আলাদা ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাক্ট আছে। অন্য অনেক দেশেই কোথাও আলাদা হয়েছে, কোথাও এক্সিস্টিং কনভেনশনাল অ্যাক্টকে সংশোধন করা হয়েছে। কোর্টে যদি যাই, বাংলাদেশে আমাদের আলাদা মুআমালাত কোনো কোর্ট নেই। ইসলামিক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে ডিসপিউটগুলোকে জাজ দেখবেন এরকম আলাদা কোনো স্পেশালাইজ কোর্ট নেই। মালয়েশিয়াতে আছে, অন্য অনেক দেশে আছে, কোথাও নেই। এটা হচ্ছে লিগ্যাল এবং রেগুলেটরি সাইডে। এমনকি সেন্ট্রাল ব্যাংক লেভেলে আমাদের দেশে এখনও সেন্ট্রাল ব্যাংক লেভেলে সেন্ট্রাল শরিয়া বোর্ড নেই। আমরা শুনছি শীঘ্রই হবে। ইসলামিক ব্যাংকিং রেগুলেশন ডিপার্টমেন্ট রিসেন্টলি হয়েছে, যেটা মালয়েশিয়াতে আরও অনেক আগে হয়েছে এবং আলাদা ইত্যাদি হয়েছে। তো এগুলো হচ্ছে লিগ্যাল এবং রেগুলেটরি সাইডে। হিউম্যান ক্যাপিটাল সাইডে আসি। আমাদের দেশে আমাদের জানা মতে রিসেন্টলি কিছু ইউনিভার্সিটি ইসলামিক ফাইন্যান্সে MBA বা মাস্টার্স ডিগ্রি দেওয়া শুরু করেছে। ব্যাচেলার্স আমাদের জানা মতে এখনও নেই। মালয়েশিয়াতে প্রায় সকল ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্সে ব্যাচেলার্স, মাস্টার্স, ইভেন পোস্ট গ্র্যাজুয়েট PhD করার সুযোগ রয়েছে। তাহলে হিউম্যান ক্যাপিটালও আমাদের দেশে একটা হিউজ ল্যাকিং আছে। অ্যাওয়ারনেস, পাবলিকেশন, সেমিনারের জায়গা থেকেও আমরা বেশ পিছিয়ে। এবার আসি এই কনটেক্সটে আমাদের কি করণীয়। আমরা প্রথমত রিবাতে যাওয়ার কোনো সুযোগই নেই। রিবা ইজ নট অ্যান অপশন অ্যাট অল। একজন মুসলিমের জন্য হারাম কোনো অপশন নয়, কোনো খিয়ার বা কোনো চয়েস নয়। আমাকে ডেফিনেটলি হালালে থাকতে হবে। হালাল থাকার ক্ষেত্রে যত চেষ্টা করা সম্ভব আমাকে করতে হবে। কাজেই যারা মনে করেন যে ইসলামিক ব্যাংকিংগুলোতে আমাদের যে সমস্যাগুলো আছে, শরিয়া কমপ্লায়েন্স পরিপালনের ক্ষেত্রে ত্রুটি রয়েছে, বা গত কিছুদিন কয়েক বছর ধরে যে লুটপাট হয়েছে, সে কারণে আমি সুদী ব্যাংকের সাথে লেনদেন করব, এই সুযোগ আমাদের নাই। আমাদের যদি ব্যাংকিং করতেই হয়, দেখুন ইসলামী বলতে আমরা বুঝাই যেটা হারাম থেকে মুক্ত। ইসলামী মানে এটা খুব একটা মানে স্পিরিচুয়াল একটা কাজ, এটা বোঝানো হয় না যে আসেন ভাই সবাই যেভাবে নামাজে আসেন এভাবে সবাই ইসলামে ব্যাংকিংয়ে আসেন, লাইনে ধরে ব্যাংক অ্যাকাউন্ট খুলেন, এটা আমরা বুঝাই না। আমরা বুঝাই যে এখানে সুদের যে এলিমেন্ট এবং হারাম এলিমেন্টটা এখানে নেই। অর্থাৎ ব্যাংকিং করতে হলে তাহলে আপনি এখানে আসেন, এছাড়া আপনি ঘরে টাকা রাখেন, কোনো অসুবিধা নেই। নোবডি ইজ ফোর্সিং ইউ টু পুট মানি হিয়ার। এখন আমাদের ইসলামিক ব্যাংকিংয়ে বর্তমানে অনেক সমস্যা রয়েছে। কর্পোরেট গভর্নেন্সের সমস্যা রয়েছে, সেটা তো আমাদের পুরো ইন্ডাস্ট্রি ওয়াইড, এটা নিয়ে আমি কমেন্ট করছি না। শরিয়া কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমাদের অনেক ত্রুটি রয়েছে। এই ত্রুটিগুলোর থেকে বের হয়ে আসার জন্য একদিকে যেমন আমাদের হিউম্যান ক্যাপিটাল দরকার, যারা আজকে BBA পড়ছে, MBA পড়ছে, যারা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়ছে, তারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে তাদের স্পেশালাইজ হওয়া উচিত। বাংলাদেশে না হলেও অন্যান্য দেশে ডিগ্রিগুলো আছে। অনেকেই আমাদের দেশ থেকে বিদেশে গিয়ে পড়াশোনা করছে। আপনি মালয়েশিয়ায় যান, তার্কিতে যান, সৌদিতে যান, গিয়ে পড়াশোনা করে আসেন। ইউ হ্যাভ আ লট অফ কন্ট্রিবিউশন টু বি মেড হিয়ার, টু মেক হিয়ার। 2 নম্বর হচ্ছে আমাদের ক্লায়েন্ট যারা আছেন। আমরা অনেক কিছু ইসলামিক ব্যাংকগুলোকে যখন বলি, আমি নিজেও বিভিন্ন শরিয়া কমিটিতে আছি, দেখা যায় অনেক সময় রেজিস্ট্যান্সটা আসে ক্লায়েন্ট থেকে। ক্লায়েন্ট চায় না যে আমি সহজেই টাকা পাচ্ছি সুদে, একটা ফোন কলের মাধ্যমে। আমি যখন ইসলামিক ব্যাংকিংয়ে মুরাবাহা করতে চাই, আমাকে অ্যাডিশনাল কমপ্লায়েন্স করতে হয়, ওনারশিপ, পজেশন, এইটা সেটা, অ্যাডিশনাল পেপার ওয়ার্কের ব্যাপার আছে, এটা করতে চায় না। ক্লায়েন্টদেরকে আমরা অ্যাওয়্যার করি। বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো অনেক আমরা আমাদের বিভিন্ন অ্যাডভাইজারিতে আমরা দেখেছি যে অনেক গ্রুপ অফ কোম্পানিগুলোর, বড় বড় কর্পোরেটগুলোর যারা CFO, বড় দাড়ি, তিনি প্র্যাকটিসিং, তিনি আসলেই ইসলাম পরিপালনের চেষ্টা করছেন। আমরা ওনাদেরকে অ্যাডভাইস করি যে ওয়াই ডোন্ট ইউ পুশ
যে আপনি ব্যাংকে বলেন যে আমি ফাইন্যান্সটা এইভাবে নিতে চাই, তাহলে শরিয়া কমপ্লায়েন্ট হবে। এক কথায় আমি যেই কথাটা দিয়ে কনক্লুড করতে চাচ্ছি সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদের দেশের ইসলামী ব্যাংকিংগুলোতে অনেক ল্যাপসেস আছে, বাট মাথায় রাখতে হবে আমরা এই ল্যাপসেসের ক্ষেত্রে একা নই। পুরো বিশ্বের অনেক দেশেই নানাভাবে বিভিন্ন ল্যাপসেস আছে, যেটা আমরা গত 50 বছর ধরে উত্তরণের চেষ্টা করে আসছি। কোনো দেশ এখন দাবি করতে পারবে না যে আমরা 100% উত্তরণ করে আসছি, এবং ইটস আ লং জার্নি। অন্যদিকে সুদী ব্যাংকের সাথে লেনদেন করার কোনো সুযোগ আসলে আমাদের মুসলিম হিসেবে নেই। অন্ততপক্ষে আমরা যেসব দেশে আছি যেখানে ইসলামী ব্যাংকিং আছে, এখানে এই বলার সুযোগ নেই। আমাদের কাছে কেউ যদি আমেরিকা থেকে প্রশ্ন করে, আমেরিকা আপনারা জানেন জাস্ট একটা ইসলামী ব্যাংক আছে এবং একটা উইন্ডো শুরু করার কথা আমি রিসেন্টলি শুনেছি। তাহলে ওনারা কোথায় ব্যাংকিং করবেন? তাদেরকে আমরা বলি যে আপনি কারেন্ট অ্যাকাউন্টে আপনারা করতে পারেন, কোনো সুদ আসলে অবশ্যই এটা চ্যারিটি করে দিতে হবে। কিন্তু একটা মুসলিম দেশে যেখানে এতগুলো ইসলামী ব্যাংকিং আছে, উইন্ডো আছে, এইখানে সুদী ব্যাংকিংয়ের সাথে লেনদেন আসলে কোনো সুযোগ নেই। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে সর্বোত্তক চেষ্টা, এটা আইদার আমার নিজের স্কিলসের ডেভেলপমেন্টের মাধ্যমে হোক, আইদার আমার ট্রানজ্যাকশনালের ইনফ্লুয়েন্স করার মাধ্যমে হোক অ্যাজ এ ক্লায়েন্ট, অথবা অ্যাজ এ স্টেক হোল্ডার, অথবা অ্যাজ এ রেগুলেটরি বডি আমার এখানে আইন কানুন বানানোর মাধ্যমে হোক, আমাদের সবার কালেকটিভলি এই জায়গায় রেসপন্সিবিলিটি আছে, এবং আমরা সবাই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে ইসলামী ব্যাংকিংয়ের মাঝে সমস্যা দেখে তুমি সুদী ব্যাংকে কিভাবে গেলে, তুমি এইখানে এফোর্ট দিলে না কেন? এটা রসুলের হাদিস, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই রেসপন্সিবল এবং প্রত্যেককে তার রেসপন্সিবিলিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো কখনো যদি এরকম হয় যে ধরেন বাংলাদেশে যদি আমি এখন ইসলামী ব্যাংকিংকে ঢালাওভাবে বলি যে এইটা সুদী ব্যাংক একই ইসলামী ব্যাংকগুলাকে, তখন এটা তো আসলে পক্ষান্তরে সুদী ব্যাংকগুলোর একরকম প্রমোশন করা হয়, কারণ সবার পক্ষে তো সম্ভব না ব্যাংকিং ছাড়া। তখন আপনি একটা কি বলবো, একটা ইউরোপ আমেরিকার মতো একটা দেশে বানায় ফেলতেছেন বাংলাদেশকে, এখানে সবই সুদী। তখন তো আপনি জিনিসটাকে আসলে হয়তো আনইনটেনশনালি বাট আপনি প্রমোট করতেছেন সুদী ব্যাংকগুলোকে। আমি এটাকে মানে শয়তানের একটা অ্যাডভান্স ওয়াসওয়াসা টেকনিক মনে করি, যে শয়তান আমাকে বোঝাচ্ছে দেখো ইসলামী ব্যাংকিংগুলোতে প্রবলেম আছে, ওয়াই নট তুমি কনভেনশনাল ব্যাংকিং সুদী ব্যাংকের সাথে করো, অসুবিধা কি? মাথা ব্যথা আছে, মাথাটা কেটে ফেলো। তো এই শর্টকাট শরিয়া আমাদেরকে অনুমোদন দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার কাট কথাবার্তা বলেছেন এই রিবার ব্যাপারে। আমরা যারা সমস্যা দেখছি, এবং ডেফিনেটলি সমস্যা আছে, আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে কেউ এটা ডিনাই করে না যে সমস্যা নেই, বাট আমি আমার জায়গা থেকে কী রোল প্লে করছি এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমরা একটু যাচাই করি একটা ব্যাংকের সাথে লেনদেন করার ক্ষেত্রে আমাকে যেই মোডে ফাইন্যান্সিং করা হচ্ছে এই মোডটা আসলে আমি বুঝতে পারছি কিনা। কারণ আমিও কিন্তু একটা ট্রানজ্যাকশন পার্টি, মাথায় রাখতে হবে একটা চুক্তির 2টা পক্ষ থাকে অ্যাটলিস্ট। সেই 2 পক্ষের একটা পক্ষ আমরা, যখন আমি আইদার ডিপোজিট করছি অথবা আমি টাকা নিচ্ছি। সো আই মাস্ট নো, আমি যখন একটা ব্যবসা করি আমি কিন্তু না জেনে ব্যবসা করি না, আমি কিন্তু একটা ভেরি বেয়ার মিনিমাম এটা বোঝার চেষ্টা করি, এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করি। সো ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে সেম, আমরা মুদারাবা ডিপোজিট রাখবো, মুদারাবা আসলে কি আমার এটা বোঝার চেষ্টা করা উচিত, এবং ব্যাংক প্রয়োজনে কাউন্টার পার্টির সাথে আর্গিউ করা উচিত যে ভাই আপনারা কীভাবে এনশিওর করছেন এটা, আপনি বলছেন মুদারাবায় আমাকে 10% হারে প্রফিট দিবেন, কীভাবে দিবেন, এটা তো শরিয়া কমপ্লায়েন্ট হয় নাই। এই জায়গাটা আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই, এবং সবার এই জায়গায় বেসিক সচেতনতা একটা বিষয় এখানে আমি বলে কন্ট্রোল করতে যাচ্ছি আমার কথাটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, এই হাদিসটা আমরা শুনেছি সবাই, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ফরজ। তো মানে তো অবশ্যই আরও আগেই সালাফে সালেহিনের অনেক স্কলার বলেছেন ওই কালেই যে একজন মুসলিমের জন্য বেসিক হালাল হারাম ট্রানজ্যাকশনের মূলনীতি জানা ফরজ। আর বর্তমানে তো আমি অবশ্যই জোর দিয়ে বলবো এটা ফরজ, কারণ আমি সারাদিন ব্যাপী চাকরি করছি অথবা ব্যবসা করছি, সামহাও আমার লেনদেন হচ্ছে, টাকা পয়সা আমি রাখছি, ব্যাংকে রাখছি, উঠাচ্ছি, এটা করছি ওটা করছি। সো কীভাবে হালাল হারাম হয় এটা আমাদের সবাইকে আসলে বেসিক আইডিয়াটা অন্তত জানা থাকা লাগবে। এরপর আমরা এক্সপার্টদের কাছ থেকে যাব যখন ঠেকে যাচ্ছি আর কি। মুসলিমদের মধ্যে খুবই পপুলার হচ্ছে গিয়ে ইসলামিক ক্রাউড ফান্ডিং। আচ্ছা, ইসলামিক ক্রাউড ফান্ডিং জিনিসটা কেন পপুলার হয়েছে? কারণ হচ্ছে যে ব্যাংকে টাকা রাখা যাবে না, এটা একটা বড় প্রচলন আছে যে ব্যাংকে টাকা রাখা ঠিক না। আবার টাকা যে আমি বাসায় রেখে দিব, ইনফ্লেশনের কারণে প্রতি বছর 6-8% করে টাকার দাম কমে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 12% ইনফ্লেশন। এখন কী করতে হবে? টাকা ইনভেস্ট করতে হবে। যে ইনভেস্ট করতে হবে, আমি তো চাকরিজীবী, আমি তো ব্যবসা বুঝি না, তাহলে কী করতে হবে? কিছু প্ল্যাটফর্মকে টাকা দিতে হবে যারা হচ্ছে গিয়ে ইসলামিক শরিয়া মোতাবেক হালাল ব্যবসাগুলোতে ইনভেস্ট করবে আমার টাকাটা। সো তারা টাকা নিবে, আপনার মতো 100 জনের কাছ থেকে টাকা নিবে, ওই টাকা তারা হালাল ব্যবসায় টাকা দিবে। এটা হচ্ছে গিয়ে শরিয়া মোতাবেক ইসলামিক কি বলবো একটা ইনভেস্টমেন্টের একটা স্কিম, এটা যেটা গত 5 বছরে আমরা বেশ প্রচলন দেখছি, কিছু ভালো খারাপ নানা রকম এই ব্যাপারে ফিডব্যাক পাওয়া যায়। এখন আপনি এরকম অনেক প্ল্যাটফর্মের সাথে আপনি
কাজ করার অভিজ্ঞতা আপনার আছে এবং আপনার মানে কি বলবো, মিক্সড ফিডব্যাক, মানে মিক্সড এক্সপিরিয়েন্স আছে, মিশ্র অভিজ্ঞতা আছে। এবং অনেক ক্ষেত্রে আমি আমার পরিচিতদের মধ্যে অনেককে দেখছি, দেখা যাচ্ছে যে শরিয়া সার্টিফাইড ইসলামিক প্ল্যাটফর্মে টাকা দেওয়া হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যারা টাকাটা নিচ্ছে অনেক ক্ষেত্রে তারা ব্যবসা বোঝে না, মানে তারা শরিয়া মোতাবেক ব্যবসায় টাকা দিচ্ছে কিন্তু ব্যবসাটা ইটসেলফ প্রফিটেবল না, বা ব্যবসাটা অনেক ক্ষেত্রে নাই ব্যবসা, মানে এটার ভিতরে তেমন কিছু নাই, একটা জাস্ট অ্যাসপারেশন আছে একজন উদ্যোক্তাকে চিন্তা করে, বাট প্রফেশনালিজম নাই। এবং দেখা যাচ্ছে যে 8% ইনফ্লেশন থেকে রক্ষা করতে গিয়ে পুরো টাকাটাই নেই। সো এবং এটা আমার পরিচিত অনেকের ক্ষেত্রে এটা হয়েছে যে সেই টাকাটা ব্যাংকে রাখবে না, ভালো কথা, এখন কী করবে, প্ল্যাটফর্মে দিচ্ছে, তারপর টাকাটা গায়েব হয়ে গেল। অর্থাৎ শরিয়ার যে হালাল হারামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে তারা যত্ন করে, কিন্তু দিনের শেষে যে প্রোডাক্ট এবং সার্ভিস এবং যে প্রফেশনালিজম সেটাকেই তারা আন্ডারএস্টিমেট করতেছে। মানে ব্যাপারটা এরকম যে মূল জিনিসটাই আলটিমেটলি ঠিক নাই। আপনার অভিজ্ঞতা যদি আপনি ব্যাপারে বলতেন। আসলে আমাদেরও এরকম অনেক অভিজ্ঞতা আছে যে আমার মনে হয় অ্যাভারেজে সপ্তাহে 1-2টা এরকম আমাদের কাছে রিকোয়েস্ট আসে, আমরা যেন হালাল সার্টিফাই করি, তাদেরকে রিকগনিশন করি। কিন্তু আমরা যখন তাদের ডিউ ডিলিজেন্স করি বেসিক, দেখা যায় যে তাদের একটা প্রপার স্ট্রাকচার নেই, অথবা তাদের টিম নেই, তাদের সেই ব্যবসায়িক অভিজ্ঞতা নেই, তারা যে প্রফিটটা কমিট করতে চাচ্ছে সেই প্রফিটেবিলিটিকে তারা এভিডেন্স করতে পারছে না। ফর এক্সাম্পল, একটা বিজনেসে আমরা খুব টেনে টুনে হয়তো 15-20% প্রফিট আশা করতে পারি, সে হয়তো 40-50% প্রফিট কমিট করছে, মানে এটা আনএক্সপেক্টেডলি এক্সাজারেটেড। তো এটা দেখলেই বোঝা যায় যে এখানে স্ক্যামের কিন্তু আপনার গন্ধ রয়েছে। আমরা এগুলোকে সচেতনভাবে অ্যাভয়েড করার চেষ্টা করি। আমরা মনে করি যে একটা বিজনেসের জন্য, একজন মুসলিম ওন বিজনেসের জন্য শারিয়া কমপ্লায়েন্ট হওয়াটা যেরকম গুরুত্বপূর্ণ, একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসার যত বেসিক ফান্ডামেন্টালস আছে সেটাকে মেনটেন করা। ভাইয়া, জীবনের প্রয়োজনে, ভ্রমণের প্রয়োজনে অনেক সময় ক্রেডিট কার্ড লাগে, এটা বাস্তবতা। অ্যান্ড ক্রেডিট কার্ড নেওয়া যাবে কি না, নিলে সেই ক্ষেত্রে অনেক সময় ইসলামী ব্যাঙ্কগুলোর যে ক্রেডিট কার্ডগুলো তারা বলে, সেই ক্রেডিট কার্ডগুলো আসলে খুব একটা ফাংশনাল অনেক সময় না। সেই ক্ষেত্রে অনেক কনভেনশনাল ব্যাংকের কিছু ইসলামিক ক্রেডিট কার্ড তারা প্রপোজ করে, সেগুলো কি নেওয়া যাবে কি না? প্রথম বিষয় হলো যে ক্রেডিট কার্ড ছাড়াও এখন ডেবিট কার্ড দিয়ে অনেক ট্রানজ্যাকশনই করা যায়। টিকেটিং থেকে শুরু করে হোটেল, এখন প্রায় সবাই ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করে। কাজে আসলে আমাদের কতটুকু প্রয়োজন এটাও একটু অ্যাসেস করা দরকার। 2 নম্বর আরেকটি পার্সপেক্টিভ শেয়ার করব, সেটা হচ্ছে ওভারঅল ক্রেডিটের ব্যাপারে শরিয়া অত্যন্ত নিরুৎসাহী একটা মোডে থাকে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখি, তিনি আমাদেরকে মানে অপ্রয়োজনীয় লোন নিতে নিরুৎসাহিত করেছেন। এমনকি একজন মানুষ যদি মারা যায়, ওনার কাছে জানাজায় এসেছে, তিনি প্রশ্ন করেছেন, আলাইহি দাইনুন, তার কি কোনো ঋণ ছিল বা ডেপ্ট ছিল? যদি ইতিবাচক উত্তর এসেছে, তিনি কিন্তু বলেছে, আচ্ছা তোমরা জানাজা পড়ে নাও। মানে উনি এটাতে অনাগ্রহ বা ওনার একটা কাইন্ড অফ ঘৃণা প্রকাশ করেছেন। তখন আনসার যদি এসেছে যে আচ্ছা আমাদের কেউ একজন রেসপন্সিবিলিটি নিচ্ছে যে আমরা তার লোনটা পরিশোধ করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার করেছেন। সেই জায়গা থেকে আমরা যে মেসেজটা পাই যে ওভারঅল মানে অপ্রয়োজনীয় ঋণ নেওয়াটা শরিয়া আমাদেরকে উৎসাহিত করে না। বর্তমানে আমরা ক্রেডিট কার্ড শুধু আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আমরা রিসেন্টলি এটার বুমটা দেখছি, কিন্তু ওয়েস্ট তো আসলে অলরেডি এটা সাফারার। ঘরে ঘরে আপনার ক্রেডিট কার্ডের ডেপ্ট। আমি একবার একটা সার্ভে রেজাল্ট পড়ছিলাম, যেখানে প্রায় 6,000 মৃত্যুসজ্জার মানুষকে ইন্টারভিউ করা হয়েছে ইউএসএ, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার শেষ ইচ্ছা কী। তো টপ 3 এর মাঝে একটা রেসপন্স ছিল যে তিনি মৃত্যুর আগে তার লোন পরিশোধ করে যেতে চান। তো কারণ লোনটা পরিশোধ না হলে এটা নেক্সট জেনারেশনকে বহন করতে হবে। সো নোবডি ওয়ান্টস টু মানে ট্রান্সফার দ্য বার্ডেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই অ্যাসপেক্টটা ইম্পর্টেন্ট কনসিডার করা। এবার আসি যে ধরে নেই যে কোনো কারণেই হোক একজনের ক্রেডিট কার্ড আসলে ব্যবহার করা প্রয়োজন। ইসলামিক কনভেনশনাল যে ক্রেডিট কার্ড, অর্থাৎ সুদী ব্যাংকগুলোর যে ক্রেডিট কার্ড, এগুলো তো আসলে সুদ বেসড, ইন্টারেস্ট বিয়ারিং, চুক্তি অনুযায়ী ইন্টারেস্ট বিয়ারিং। আমি যদি ওই নির্ধারিত সময়ের মাঝে পরিশোধ করি, তাহলে হয়তো প্র্যাকটিক্যালি আমাকে সুদ দিতে হচ্ছে না, কিন্তু আমি এর আগেই কিন্তু সুদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়ে আসছি। এবং হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ যে খায়, সুদ যে খাওয়ায়, সুদের যে সাক্ষী থাকে, সুদের অ্যাগ্রিমেন্টের যিনি লেখক, সবাইকে তিনি কার্স করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু,
সেই ৪ পক্ষের মাঝে ডেফিনিটলি ওই ব্যক্তিও পড়ে যাচ্ছেন যিনি সুদের চুক্তিতে এগ্রি করছেন। এজন্য আমাদের যেসব দেশে ইসলামিক ব্যাংকিংগুলো আছে, এই জায়গায় ইসলামিক মানে কনভেনশনাল ক্রেডিট কার্ডের ব্যবহারের আসলে কোনো সুযোগই নেই। কিন্তু একই প্রশ্ন যখন ওয়েস্ট থেকে অনেকে আমাদেরকে করেন এবং তারা হয়তো ডেবিট কার্ড দিয়েও ওইখানে অনেক কিছু রিজলভ করতে পারছেন না, তখন আমরা তাদেরকে বলি যে ঠিক আছে, আপনি ব্যবহার করলেও ইউ মাস্ট এনশিওর যে ওই গিভেন পিরিয়ডে অবশ্যই যেন আপনার ডেপটা সেটেলমেন্ট হয়ে যায়, যেন কোনোভাবেই ইন্টারেস্ট পে করতে না হয়। এবার আসি আমাদের দেশে বা মুসলিম, আমাদের দেশকে আমি আলাদাভাবে বলতে চাই না, আমি পুরো বিশ্বেরই ইসলামিক ক্রেডিট কার্ডগুলোর কথা যদি বলি, পুরো বিশ্বেরই ইসলামিক ক্রেডিট কার্ডগুলো যেই মডেলে শরিয়ার যে মডেল বা কে বেসিস করে আপনার কাজ করছে, এগুলোর উপর এখনও শরিয়া স্কলারদের ঘোরতর আপত্তি রয়েছে। বিশেষ করে আমরা ফিসের মাঝে যদি আসি, এই মুহূর্তে মোটা দাগে সিংহভাগ ক্রেডিট কার্ড কার্দ এবং উজরা মডেলে চলছে পুরো বিশ্বেই। কার্দ মানে হচ্ছে অর্থাৎ আপনি যেই টাকাটা আপনার দরকার এটা আপনাকে ব্যাংক ঋণ দিবে উইদাউট ইন্টারেস্ট। কিন্তু একটু যদি অন্যদিকে ক্লিয়ার করি, জি। আপনি যে অ্যান্সারটা এখন দিচ্ছেন সেটা হচ্ছে কি, যখন কনভেনশনাল ব্যাংক একটা ইসলামিক উইং খুলে একটা ইসলামিক ক্রেডিট কার্ড দেয়, লেটস সে ব্যাংকটার নাম আমি এবিসি, বুঝতে এখন পেরেছি। বললো এবিসি ইসলামিক ক্রেডিট কার্ড, মানে এটা ইসলামিক উইং খুলে, আপনি তো সেই প্রশ্নের উত্তর আমরা দিচ্ছেন। যখন দুইটা ভিন্ন বিষয়। একটা ব্যাংক, যখন ইসলামিক ব্যাংক আমরা বলছি, সেটা ফুল ফ্লেজডও হতে পারে, আবার উইন্ডো বা সাবসিডিয়ারিও হতে পারে। আমরা দুইটাকে ইসলামিক ধরে এবার ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বলছি আর কি। এখন আপনি উইন্ডো থেকেও নিলেন অথবা ফুল ফেজ থেকে, মোটা দাগে আমাদের পুরো বিশ্বেই এই মুহূর্তে ওয়ান অফ দি মোস্ট পপুলার এবং আমাদের দেশেও পপুলার মডেল হচ্ছে কার্দ এবং উজরা। কার্দ মানে হচ্ছে ঋণ, তো ইন্টারেস্ট ফ্রি ঋণ বোঝানো হয় আর কি। অর্থাৎ লেটস সে আপনি আজকে ক্রেডিট কার্ড দিয়ে একটা শপিং করলেন 1 লাখ টাকার, তো 1 লাখ টাকা ব্যাংক আপনাকে ঋণ দিচ্ছে, সুদ মুক্ত, কোনো সুদ নেই। কিন্তু আপনি যদি ওই টাইমের মাঝে পরিশোধ করতে না পারেন, তাহলে সে আপনাকে একটা ফি আরোপ করছে। আসলে ব্যাকএন্ডে সিস্টেমটা হচ্ছে ওনারা আপনাকে বাই ডিফল্ট একটা ফি বলে দিচ্ছে প্রতি মাসে আসবে, কিন্তু আপনি যদি ক্রেডিট টাইমলি পরিশোধ করে দেন ওর ফিটা ওয়েভ করে ফেলে। এটা হচ্ছে ওনাদের মেকানিজমটা। এখন এই ফি যে আমরা কীভাবে নির্ধারণ করছি, সাধারণত আমাদের মানে পুরো বিশ্বে ইসলামী ব্যাংকগুলো ফিটা নির্ধারণ করছে ওই ইন্টারেস্ট রেট যেটা, ওইটাকে ব্যাক ক্যালকুলেট করে এই ফিটা নির্ধারণ করছে। এবং এখানে এখনও এই জন্যই শরিয়া স্কলারদের বড় আপত্তি, যদিও অনেকে অ্যাপ্রুভ করেছেন, মার্কেটে চলছে, বাট শরিয়া স্কলাররা স্টিল মনে করেন যে এই ফিটা ইন্টারেস্টের সাথে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমরা যেটা অ্যাডভাইস দিই, আমি এবার আমার পুরো কথাটাকে সামারাইজ করি, আমরা অ্যাডভাইস দিই যে একান্ত প্রয়োজন ছাড়া ক্রেডিট কার্ডই ব্যবহার করতে না, কারণ ডেবিট কার্ডই অনেক কিছু করা যায়। যদি কখনো ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় তাহলে সেটা যেন অবশ্যই কোনো একটা ইসলামিক ব্যাংকিং, আইদার ফুল ফ্লেজ বা উইন্ডোর ইসলামিক ব্যাংকিং থেকে নেয়া ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। এবং 3 নম্বর হচ্ছে ইসলামিক ব্যাংকিংয়ের ক্রেডিট কার্ড ব্যবহার করলেও সেটা যেন সময়ের মাঝে পরিশোধ করে দেওয়া হয়, অর্থাৎ ফিটা যেন আমাদের ইনকার না করে, কারণ ফিটা আসলে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কিনা এই ব্যাপারে অনেক শরিয়া স্কলারই আপত্তি তুলেছেন। হয়তো 4 নম্বর আরেকটা পয়েন্ট আপনি অ্যাড করতেছেন, সেটা হচ্ছে খুব প্রয়োজন না হলে ক্রেডিট কার্ডটা ব্যবহার না ওটা করা। আমি শুরুতেই বলেছি, মানে একান্ত প্রয়োজন না হলে আমরা ডেবিট কার্ডটি ব্যবহার করি, কারণ ডেবিট কার্ডটা দিয়ে আমি প্রায় সব ট্রানজ্যাকশনই করি। আমি ব্যক্তিগতভাবেও ডেবিট কার্ড দিয়ে সব ট্রানজ্যাকশনই করছি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি, সব জায়গায় আমি ডেবিট কার্ড দিয়ে চলতে পারছি আলহামদুলিল্লাহ। বরং আমরা যখন ওয়েস্টে গত বছর আমি যখন ইউএসএ গিয়েছি, ওখানে অনেক মসজিদে আমরা যখন এই প্রশ্নটা আসে, ওইখানে অনেক ভাই বলেছেন যে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যে ওনার যে ক্রেডিট স্কোরটা তৈরি হয়, সেটা উনি অনেক জায়গায় ওটার বেনিফিটটা অ্যাভেল করতে পারেন, কারণ ওনার ক্রেডিট হিস্ট্রিটা যখন স্ট্রং হয়, এটার কারণে ওনার অন্যান্য ফাইন্যান্সিং বা লোন রেটও চিপার পান। তো সেই জায়গায় আমরা এই কথাটা বলি আর কি, যে একান্ত আপনার যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই ওই টাইমের পিরিয়ডের মাঝে আপনাকে পরিশোধ করতে। ওনাদের তো আসলে ইসলামিক ক্রেডিট কার্ড নাই, ইউএসএ যারা আছেন তারা তো সবাই কনভেনশনাল ক্রেডিট কার্ডই ব্যবহার করেন। আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি যে যারা ইসলামিকও ব্যবহার করছেন তারাও যেন সময়ের মাঝে পরিশোধ করেন, ওই ফিস পর্যন্ত যেন না যান, কারণ ফিসটা আসলে এখনও অধিকাংশই শরিয়া স্কলারের কাছে কোশ্চেনেবল একটা বিষয়। মাঝখানে একটা খুব বড় করে কথা আসছিল যে ফেসবুকে বুস্টিং করা আমার প্রোডাক্ট বা সার্ভিসের, মুসলিমদের জন্য এটা হারাম, কারণটা হচ্ছে এই টাকা ফেসবুকে দেওয়া হচ্ছে, ফেসবুক এই টাকা ইসরায়েলে পাঠাচ্ছে, এবং ইউ আন্ডারস্ট্যান্ড। সো এখন ফেসবুকে বুস্টিং করা কি হালাল না হারাম? আমি ধরলাম এটা প্রোডাক্ট এবং সার্ভিসটা হালাল, জি জি বুঝতে পারছি। এখন আমি সেটা বুস্টিং করব, এখন সেটা হালাল না হারাম? আমি এটার কথা শুরুর দিকে একটু ইন্ডিকেট করেছিলাম যে বয়কটের বিষয়গুলো যখন আসছে, আমরা এই কনক্লুশনে আসলে যেতে পারি না যে একটা হালাল সার্ভিসকে আমরা হারাম বলবো, ইভেন দো এটা প্রোভাইডেড বাই সাম অফ দি মানে ওই ধরনের প্রতিষ্ঠান যারা তাদেরকে সাপোর্ট করে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের আত্মমর্যাদার বিষয় হচ্ছে এখান থেকে
দূরে থাকা, বা যাদেরকে স্পেশালি আমরা দেখছি যে সরাসরি বা প্রায় সরাসরি তারা সাপোর্ট করছে। এখন এই দুইয়ের মাঝখানে আসলে আমাদের অবস্থানটা, আমি আপনার কথার সাথে একমত। একদিকে আমরা হয়তো তাদের হারাম বলাটা তো সুযোগ নেই, এটা আমি বলছি না, কারণ এটা একটা হালাল সার্ভিস। আমি তাকে পে করছি কেন, যে সে আমার এই প্রোডাক্টটাকে বিভিন্ন জায়গায় অ্যাড হিসেবে প্লেস করবে। সো আমি আসলে তার থেকে একটা সার্ভিস নিচ্ছি এবং সেই সার্ভিসটা ডেলিভার করছি, এটার বিপরীতে আমি তাকে পে করছি, হুইচ ইজ কমপ্লিটলি হালাল। কিন্তু একই সঙ্গে আমি এমন একটা প্রতিষ্ঠানের সাথে ডিল করছি যে প্রতিষ্ঠানটা নানাভাবে হয়তো সহযোগী হচ্ছে জালিমের। কাজেই আমাদের উচিত সেটাকে বয়কট করা বা সেখান থেকে বিরত থাকা, যদি সম্ভব হয়। যদি আমাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে আমরা হারামে যাচ্ছি এটা বলার সুযোগ নেই আসলে। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম? বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন সহ আরও যে ক্রিপ্টোকারেন্সি আছে, বিভিন্ন ইথেরিয়াম বা এলটি অল্টারনেটিভ যে কারেন্সিগুলো আছে, এগুলো নিয়ে আসলে স্কলারদের সোফার আমি মতটাকে সামারাইজ করি। আমার মত আমি হয়তো ওভাবে দিব না। সেটা হচ্ছে যে আদৌ এগুলো কারেন্সি না, এটা একটা ডিবেট এবং ডিসকাশন। এবং এই ডিসকাশনের আউটকাম হচ্ছে একমাত্র বিটকয়েন এবং এখন কিছু স্টেবল কয়েন আসছে, ইউএসডিটি বা এরকম কয়েকটা আসছে, যেগুলো একেবারেই পেগড উইথ ইউএস ডলার। এগুলোকে টু সাম এক্সটেন্ট কারেন্সি হিসেবে ধরা যায়, যেহেতু বিভিন্ন জায়গায় এগুলো কারেন্সির মতো করে ব্যবহার হচ্ছে। কিন্তু এর বাহিরে সিংহভাগ ক্রিপ্টো কারেন্সি নাম আসলেও আমরা এগুলোকে কারেন্সি আসলে বলতে পারি না। আচ্ছা, কারেন্সি যদি হয় তাহলে কারেন্সি হিসেবে লেনদেন করতে আমাদের অসুবিধা নাই, ইভেন দো এটা ন্যাশনাল লেভেলে কারেন্সি হিসেবে স্বীকৃত না। অর্থাৎ আমার হয়তো লিগ্যাল ভায়োলেশন হতে পারে বা রেগুলেটরি ভায়োলেশন আরব হতে পারে। আমিরাত কিন্তু এখন অনেক ব্যবহার করতেছে। হ্যাঁ, আর অনেক দেশে ব্যবহার করছে, আচ্ছা, এবার আসি। এবং এখন তো আপনি জানেন যে সিবিডিসি নিয়ে আলোচনা হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। অর্থাৎ এতদিন বিটকয়েন ক্রিপ্টো ছিল ডিসেন্ট্রালাইজড, এখন সেন্ট্রালাইজড করে আবার ক্রিপ্টোর দিকে যাচ্ছে। এটা হচ্ছে। আচ্ছা, যেগুলো কারেন্সি না ওগুলোকে আমরা কি বলবো? তো মালয়েশিয়ার সিকিউরিটিজ কমিশন মালয়েশিয়া, ওরা এত প্রোঅ্যাক্টিভ, আমিও তাদের একটি রেজিস্টার্ড শরিয়া অ্যাডভাইজার, যে মালয়েশিয়ার সিকিউরিটিজ কমিশনের শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল প্রায় 4 বছর আপনার প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করে চায়না, জাপান, টোকিও বা অন্যান্য যেই দেশগুলোতে এগুলো আপনার ক্রিপ্টো মাইনিং হয়, ক্রিপ্টো আপনার ইস্যুস হয়, ব্যবহার হয়, এইসব দেশে তারা প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করে তারা একটা ডিটেইল রেজলিউশন বা ফতোয়া তারা ইস্যু করেছে। ওখানে তারা কনক্লুড করেছে আমরা এগুলোকে কারেন্সি না বলতে পারলেও অ্যাট দ্য ভেরি লিস্ট আমরা মাল বা ডিজিটাল অ্যাসেট বলতে পারি। এখন ডিজিটাল অ্যাসেট যদি বলি তাহলে এটার বিধান কি? এটার বিধান অন্য সব অ্যাসেটের মতো। অ্যাসেট যেমন হালাল হারাম হতে পারে, ডিজিটাল অ্যাসেটও হালাল হারাম হতে পারে। এই ডিজিটাল অ্যাসেটটা ইটসেলফ যদি কোনো ইউটিলিটি ক্যারি করে, যেমন এটা দিয়ে আমি একটা কিছু, ফর এক্সাম্পল একটা গেম খেলতে পারি, অথবা আমি এটা ব্যবহার করে একটা একটা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারি, তাহলে আমরা দেখব ওই গেমটা হালাল কিনা, অর্থাৎ আমার যে ইউটিলিটি বা বেনিফিটটা আমরা পাচ্ছি সেটা হালাল কিনা। এটা যদি আন্ডারলাইং কোনো অ্যাসেটকে রিপ্রেজেন্ট করে, যেমন এখন কিন্তু টোকেনাইজেশন হচ্ছে, বাড়ি গাড়িকেও আপনার টোকেনাইজ করছে। আমরা আমাদের ফার্ম থেকে আমরা কানাডাতে এরকম একটা টোকেনাইজেশনে আমরা অ্যাডভাইজারি দিয়েছি, যারা শরিয়া কমপ্লায়েন্ট, মানে বাড়িকে টোকেনাইজ করার কাজ করছেন। তো এই বাড়ির টোকেনাইজেশন যখন হচ্ছে, তখন অনেকগুলো ডিজিটাল অ্যাসেট বা ক্রিপ্টো ইস্যু হচ্ছে, অ্যাজ ইফ ইচ অফ দিস ক্রিপ্টোস আপনার রিপ্রেজেন্ট এ স্মল শেয়ার ইন দ্য আপনার বিল্ডিং অথবা হাউস। তাহলে ওইটার সাথে কিন্তু শেয়ার সার্টিফিকেটের তেমন কোনো পার্থক্য নাই। আমরা যে এখন শেয়ার সার্টিফিকেট ইস্যু করি, সেটার সাথে ওই ডিজিটাল অ্যাসেট বা টোকেন বা ক্রিপ্টো আপনার যাই বলি না কেন, এটার তেমন পার্থক্য নেই। এবার আসি বাজারের ক্ষেত্রে। শেয়ার বাজারের ক্ষেত্রে আমরা কি বলি, যে শেয়ারটা কোন কোম্পানির, প্রাথমিকভাবে ওইটার উপর নির্ভর করবে শেয়ারটা কেনা হালাল কিনা। যেমন একটা সুদী ব্যাংক, শেয়ার তো আসলে একটা পেপার বা একটা সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট, এটার তো নিজস্ব কোনো ভ্যালু বা কিছু নেই, ইউটিলিটি নেই, কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে কাকে? একটা সুদী ব্যাংকে। এই শেয়ার কেনা হালাল হবে না। একটা টোবাকো কোম্পানি সিগারেট বানায়, এটা শেয়ার কেনা হালাল হবে না। ঠিক একইভাবে এই হালাল যে কোম্পানি, হালাল ব্যবসার শেয়ার কেনা যাবে। আচ্ছা, হালাল ব্যবসাগুলো প্রাইমারিলি কেনা যাবে, ওখানে আরেকটা মেট্রিক আছে, আমরা এটাকে বলি ফাইন্যান্সিয়াল স্ক্রিনিং। ফাইন্যান্সিয়াল স্ক্রিনিংয়ের মূল কথা হচ্ছে যে হয়তো মূল কোম্পানি হালাল, কিন্তু লেটস সে তার একটা হিউজ লিকুইডিটি আছে, সে ব্যাংকে ফেলে রাখে, ওখান থেকে ইন্টারেস্ট আসে। তখন আমরা দেখব ওই ইন্টারেস্ট বা নন হালাল ইনকামের প্রপোর্শন কত। আপ টু 4.99% অফ টোটাল ইনকাম যদি হয় নন হালাল ইনকাম, তাহলে ওলামায়ে কেরাম, বর্তমান স্কলাররা বলেন যে আমি এখানে ইনভেস্ট করতে পারি, কিন্তু ওই পোর্শনটা আমাকে পিউরিফাই করতে হবে। পিউরিফাই মানে আমাকে ওটা এক্সট্র্যাক্ট করে ডিভিডেন্ড পাওয়ার পরে ওই পোর্শনটা বের করে আমাকে চ্যারিটি দিয়ে দিতে হবে। যেভাবে ঠিক আমার কাছে যদি একটা হারাম টাকা চলে আসে, ধরেন একজন না চাইতেও তার কাছে কোনোভাবে হারাম টাকা চলে আসছে, হারাম তো হারাম, তাহলে কি করতে হবে? ওটা চ্যারিটি দিয়ে দিতে হবে। সেম এখানে। এখন ডিজিটাল অ্যাসেট যেগুলোর কথা বললাম, এই যে টোকেনাইজ হচ্ছে, এটা সেটা হোয়াটএভার,
যেই নামই হোক না কেন, মাঝখানে এনএফটি নামে বেশ প্রচলন ছিল, এগুলো কয়েকদিন পর পর নাম চেঞ্জ হচ্ছে, আসলে সেম। একটা সময় আইসিও ছিল, ইনিশিয়াল ক্রিপ্টো অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মতো ইনিশিয়াল ক্রিপ্টো অফারিং ছিল, যেটার মাধ্যমে একটা কোম্পানি মূলত ফান্ড তুলতো। এই সকল জায়গায় আমরা সেম ম্যাট্রিক দেবো, আমরা দেখব যে তার আন্ডারলাইং অ্যাসেটটা হালাল কিনা, তার ইউটিলিটিটা হালাল কিনা। এটা দিয়ে যদি আমি একটা গাড়ি ভাড়া করতে পারি তাহলে হালাল, এটা দিয়ে যদি আমার একটা নাইট ক্লাবে অ্যাক্সেস আসে নাউজুবিল্লাহ, তাহলে এটা হারাম। সো আমরা ওই একই মেট্রিক ডিজিটাল অ্যাসেট, ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি এগুলোতে ফলো করা এটা কি ফেয়ার একটা স্টেটমেন্ট যে যেমন আমাদের শরিয়াতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনি বলছিলেন যে ডিফল্ট হচ্ছে সবকিছু হালাল আনলেস ইট ইজ প্রুভেন হারাম বাই কোরআন এন্ড সুন্নাহ, এটা কি বলা ফেয়ার দ্যাট বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি ডিফল্ট হালাল আনলেস এইটার কোনো হারাম অ্যাসপেক্ট, বিট বিকজ হারাম কোম্পানি, অথবা বিট বিকজ এটা কারেন্সি না এবং এটা কমপ্লিটলি একটা এমএলএম কোম্পানি, ভুয়া কোম্পানি মতো কোনো কিছু, দ্য ডিফল্ট ইজ এটা হালাল, এটা কি বলা ফেয়ার কিনা? বলা তো ফেয়ার, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিষয়টা এরকম না যে আমি প্রথমেই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা শুরু করে দিব, এরপর একটা পর্যায়ে গিয়ে অ্যাসেসমেন্ট করা শুরু করবো, এটা না, দুইটা সাইমালটেনিয়াসলি চলবে। অর্থাৎ একদিকে ম্যাক্সিমাম আমার ঠিক আছে যে যতক্ষণ না প্রুভেন এটা হারাম, কিন্তু প্রুভ আছে কিনা এটা দেখতে হবে, এটা আমাদের একটা অব্লিগেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল সম্পর্কে যা শিখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে যা শিখিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে তাইয়্যিবগুলো খাও। তো আমাকে তাইয়্যিব তো আছে কিনা এটা এনশিওর করতে হবে। প্রিন্সিপাল ঠিক আছে। এখন ধরেন আমি একটা ইথেরিয়াম কিনবো, বা আমি একজন সাধারণ মুসলমান একটা ক্রিপ্টোকারেন্সি বা একটা ক্রিপ্টো ডিজিটাল অ্যাসেট কিনবে, এখন সে জানে এটা হালাল না হারাম, সে কাকে জিজ্ঞেস করবে? এটা নিয়ে অলরেডি আপনার বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারা ক্রিপ্টোকারেন্সি শারিয়া কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট নিয়ে তারা কাজ করছে। আমি এখানে সরাসরি নাম নেব না, কিন্তু এরকম কয়েকটা প্ল্যাটফর্মই আছে যারা একই সঙ্গে আপনি ওখানে শেয়ারের শারিয়া কমপ্লায়েন্স দেখতে পারবেন, আবার এই ক্রিপ্টোকারেন্সি যেগুলো লিস্টেড, বাইন্যান্সে লিস্টেড ফর এক্সাম্পল, ওগুলোর শারিয়া দেখতে পারবেন। আবার পাশাপাশি আমাদের মতো প্রতিষ্ঠান, যেমন আমাদের বাংলাদেশে আইএফএ কনসালটেন্সি আছে, মালয়েশিয়া আদালত অ্যাডভাইজারি আছে, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে, তারা একটা ক্রিপ্টোর বা একটা ডিজিটাল অ্যাসেটের ডিটেল সাবমিট করে, আমরা সেটা আমাদের স্টাডির ভিত্তিতে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ওপিনিয়ন দিই যে এটা শারিয়া কমপ্লায়েন্ট কিনা। বাট এরকম কোনো পোর্টাল নাই যেখানে গেলে আমি দেখতে পাই যে এখানে একটা বোর্ড অফ স্কলার আছে? কথাই ফার্স্টে বললাম যে পোর্টাল আছে অলরেডি, এরকম কয়েকটি পোর্টাল আছে যেখানে ওই পোর্টাল লেভেলে শারিয়া অ্যাডভাইজার আছে, তারা একটা মেট্রিকের ভিত্তিতে ক্রিপ্টোগুলোকে অ্যাসেস করেন। হ্যাঁ, সেটার মার্কেট ক্যাপ, সেটার মানে ইউটিলিটিগুলো কি আছে, কি ধরনের ইউজ কেস আছে ইত্যাদি ভিত্তিতে তারা একটা কোয়ালিটেটিভ এবং একই সঙ্গে কোয়ান্টিটেটিভ একটা অ্যাসেসমেন্ট করার ভিত্তিতে তারা ওপিনিয়ন দেন। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই যে ক্রিপ্টো লেভেলের যেই অ্যাসেসমেন্টটা, এখানে এখনও শরিয়া স্কলারদের মধ্যে অনেক ভিন্নমত রয়েছে। কাজেই আমি ওই পোর্টাল লেভেলে হয়তো শরিয়া কমপ্লায়েন্সের একটা সার্টিফিকেট পেলে আমার একটা বেস লেভেল অ্যাসুরেন্স হলো, বাট ইট মে নট বি অ্যাকসেপ্টেবল টু মেনি শরিয়া স্কলার্স। মানে এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, এবং এটা বেশ জোরালো। এবং এটা রিজনটা হলো কারণ এটা এত বেশি ইভলভ হচ্ছে। ধরেন শেয়ার কথা যদি বলে, এটা অলরেডি রেগুলেটেড, পৃথিবীর সকল দেশে সিকিউরিটিজ কমিশনগুলো এটা রেগুলেট করে। এটার একটা মোটা দাগে একটা বেস লেভেল আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং ফরম্যাট তৈরি হয়েছে। আমরা এটার উপর এখন ওপিনিয়ন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু ক্রিপ্টোর আমি আজকে একটা ওপিনিয়ন দিলাম, কালকে এটার ইউজটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত ইভলভ হচ্ছে। এই জন্য স্কলারদের মতামত অত্যন্ত ভিন্ন। আমি হয়তো দেখবো 2 বছর আগে স্কলারদের অনেক রিজিড মতামত, আবার 1 বছর আগে একটু ফ্লেক্সিবল, আবার চেঞ্জ হচ্ছে, এরকম হচ্ছে আর কি। আমাদের ফেসবুক এবং ইউটিউবের থেকে যে ইনকাম, সেই ইনকামের ব্যাপারে স্কলারদের দুইটা মত সাধারণত পাওয়া যায়। একটা মত হচ্ছে কি, মানে গুগল এবং ফেসবুক বা ইউটিউব থেকে যে ইনকাম, অ্যাড থেকে যে ইনকাম, একটা মত হচ্ছে যে এটা হারাম, কারণ এখানে কোনো একটা পুরাপুরি কন্ট্রোলটা কারো নাই, সেখান থেকে অশ্লীলতা একটা জায়গা, সো এখানে এই কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হচ্ছে গিয়ে কোনো অ্যাড জেনারেট করা যাবে না। অনেক আলেম যেটা বলছে যেটা হালাল। কেন হালাল? কারণটা হইল যে অডিয়েন্স যে ইউটিউবে আসছে বা যে ফেসবুকে আসছে, তার পুরাটা জায়গায় এটা ধরতব্য যে রাস্তায় নামলে সে যেরকম চোখ নামায় চলবে, এখানে যে চোখ নামায় চলবে, সে স্কিপ অ্যাড করতে পারতেছে। কন্টেন্ট ক্রিয়েটার সে তার চাইলে সে এটাকে মানে তার অ্যাডগুলাকে সে যতটুকু পারে রেস্ট্রিক্ট করতে পারতেছে। এবং তার বক্তব্যটা হচ্ছে কি, যে এখানে যেমন কন্টেন্ট ক্রিয়েটারের একটা দায় আছে, অ্যাট দ্য সেম টাইম সে কন্টেন্ট ক্রিয়েটার যদি একটা বার্গারের দোকান দিত, সেই বার্গারের দোকানে সবাইকে হিজাব পরে ঢুকতে হবে, এইটা বাধ্যতামূলক না যে তাকে করতে হবে, কারণ এখানে যে অডিয়েন্স মানে যে বার্গারটা খেতে আসছে মুসলিম ভাই বা বোন, তারও কিছু দায়িত্ব আছে। সো এখানে এই দুইটা ইখতিলাফ পাওয়া যায়। আপনার এই ব্যাপারে মতামত কি?
আমি আসলে অনেকটাই প্রথম গ্রুপের সাথে ইনক্লাইন্ড এবং কেন এটা বলি সেটা হচ্ছে আমি এটাকে মনে করি এভাবে যে ধরেন আমার একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের ছাদটা আমি একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ভাড়া দিচ্ছি। এখন এখানে একটা অশ্লীল বিজ্ঞাপন দেয়া হলো, এটার দায় আমার উপর পড়বে কিনা? অবশ্যই পড়বে, কারণ আমি তাকে এই স্পেসটা ভাড়া দিয়েছি। ইউটিউবের বা গুগল অ্যাডসেন্সের যে অ্যাডভার্টাইজমেন্ট, একটা সময় আমি তাদের পুরো মেথড ইত্যাদি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আপনি হয়তো ব্রড লেভেলে কিছু ক্যাটাগরিকে ডিসেবল করে দিতে পারেন, কিন্তু অন্য ক্যাটাগরিতে যে সে অশ্লীলভাবে অ্যাড দেখাবে না, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। এবং আমরা যে অনেকেই এই কথাটা বারবার আসে যে ইউজারের উপর ভিত্তি করে অ্যাডভার্টাইজমেন্টের ওই অশ্লীলতাটা চেঞ্জ হয়। আমি কিন্তু বিভিন্ন দেশে যখন ট্রাভেল করে আমি ইনকগনিটো মোডে অথবা কমপ্লিটলি নিউ ব্রাউজারে আমি ব্যবহার করার চেষ্টা করে দেখেছি, যেখানে আমার প্রিভিয়াস কোনো ডেটা ব্রাউজারের কাছে নেই, আমার আইপি নতুন আইপি। আমি দেখেছি যে ওই দেশের প্রিভ্যালেন্ট ডেমোগ্রাফির উপর কিন্তু সে আমাকে অ্যাড দেখাচ্ছে, যেটা আমার ভ্যালুর সাথে যাচ্ছে না। কাজেই এবং এটা এমন না যে এটা র্যান্ডম, এটা কনসিস্টেন্টলি হচ্ছে। অর্থাৎ এমন না যে আমি 10 দিন ভালো অ্যাড দেখছি, হঠাৎ করে একটা খারাপ হচ্ছে। আমি জানছি নিশ্চিতভাবে যে আমার এই প্লেস হোল্ডারে, আমার এই ভিডিওর ভিতরে এরকম অনেক অশ্লীল অ্যাড চলে যাচ্ছে। এত কিছু জানা সত্ত্বেও একজন মুসলিম হিসেবে আমরা যদি এটাকে ইগনোর করি, আমার কাছে এটা প্রবলেমেটিক মনে হয়। এই জন্য আমি সাধারণত অ্যাডভাইস করি যে এটাকে আর্নিং সোর্স বানাতে না আর কি। আমি সরাসরি হারাম বলি না, এই জন্য যে অনেকেই এটাতে ইনভলভ আছেন। আবার অন্যদিকে আমি রেসপেক্ট করি যে অনেক সেরি স্কলার বিভিন্ন কারণে এটাকে জায়েজ বলেন, কিন্তু আমি অ্যাডভাইস করি যে মুসলিমদের এটাকে সোর্স অফ ইনকাম বানানো উচিত না। কারণ এটাকে যদি কেউ হারাম নাও বলেন, তারপরও এটা যে প্রবলভাবে সন্দেহজনক, এটাতে কোনো ডাউট নেই। এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আমাদেরকে শিখিয়েছেন, দা আমা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি সন্দেহজনক বিষয়টাকে প্রত্যাহার করে যা সন্দেহজনক নয় সেটাকে তুমি আঁকড়ে ধরো। আরেকটা হাদিসে রাসূল বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন কাসীরুন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এবং এই দুইয়ের মাঝে প্রচুর সন্দেহজনক বিষয় রয়েছে। তাই একজন মুসলিম হিসেবে আমাদের আসলে ওই জায়গাটা থেকে বিরত থাকা উচিত। গ্লোবাল স্কেলে আপনাকে দুইটা প্রশ্ন করবো, বাট আমি প্রথম প্রশ্নটা করি, সেটা হলো ভ্যালুয়েশন গেম। ইউএসএ টাকা ছাপাইতে পারে, আর কেউ টাকা ছাপাইতে পারে না। এনভিডি একটা কোম্পানি বা অ্যাপেল একটা কোম্পানি, এদের ভ্যালুয়েশন আপনার $3 ট্রিলিয়ন। কিন্তু যখন বলা হয় যে পুরা আফ্রিকার কন্টিনেন্টের মানে ভ্যালুয়েশন কি, তারা বলে $2 ট্রিলিয়ন। তাহলে মানে টেকনিক্যালি আফ্রিকাতে যা কিছু আছে সেগুলো সব ট্যাঞ্জেবল রিয়েল অ্যাসেট। অ্যাপেল বা এনভিডিয়ার যা কিছু আছে সেগুলো সবই হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেট, বা অনেক ক্ষেত্রে পারসিভড ভ্যালু। ইসলামিক ফাইন্যান্সের নীতিমালা যদি পৃথিবী মেনটেন করতো, তাহলে তো এই সব ফাঁকিবাজি হইতো না, যে একটা পৃথিবীতে একটা দেশ ও টাকা ছাপাইতে পারে, আবার ওর $36 ট্রিলিয়ন ন্যাশনাল ডেট। এই যে দুষ্টামিটা শিকার তো কিন্তু মুসলিমরা আবার অমুসলিমরাও। আজকে একটা অমুসলিম আমেরিকান, সে 20 বছরের মধ্যে তার স্টুডেন্ট লোন আছে, বাসার লোন আছে, গাড়ির লোন আছে, সে মোটামুটি একটা মানে লোনে জর্জরিত। তো এইখানে আসলে মুসলিম ইকোনমি আমরা মানে মনে মনে বলি যে, বা আমরা চিন্তা করি যে হ্যাঁ মুসলিম ইকোনমি থাকলে আসলে সব সমাধান হইতো, বাট প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি যে আসলে ওদের ফান্ডামেন্টাল কি বলবো ফাঁকিবাজিটা কোথায়, এবং মুসলিম ইকোনমি আসলে কিভাবে এটা সলভ করতো। চমৎকার প্রশ্ন আসলে। এবং আমরা যদি মানে মুসলিম ইকোনমিকে পৃথিবীর একটা সাইডে চিন্তা করি, যে লেটস সে আফ্রিকায় আজকে ইসলামী ইকোনমি বাস্তবায়ন হয়েছে, কিন্তু নানাভাবে পলিটিক্যালি কখনো হুমকি ধামকি দিয়ে ডমিনেট করছে অন্য কোনো দেশ, তখন এই প্রবলেম থেকে কিন্তু আমরা পুরোপুরি বের হয়ে আসতে পারবো না। কারণ এটার পেছনে মানে ইকোনমিকে আমরা কিন্তু পলিটিক্স থেকে আলাদা করতে পারবো না। পলিটিক্স ইনফ্লুয়েন্সেস দ্য ইকোনমিক্স। এখন বর্তমান বিশ্বে যেটা, আপনি যেই দেশটির কথা বললেন, তারা তো আসলে হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে ওয়েপেন ইত্যাদি যাই হোক, এগুলো ইউজ করে তারা মূলত তাদের একটা ত্রাস সৃষ্টি করে রাখেন, এবং সেই ত্রাসের কারণে দেশগুলো সেই দেশের কারেন্সিকে রিজার্ভ হিসেবে ব্যবহার করে, এবং এটার প্রতি আরও কিছু কারণে একটা রিজার্ভ কারেন্সি হিসেবে ট্রাস্ট হয়ে আছে। ফলশ্রুতিতে এত কিছুর পরও এই যে ন্যাশনাল ডেপ্টের, আপনি একটা হিউজ অ্যামাউন্ট অফ ন্যাশনাল ডেপ্টের কথা বললেন, স্টিল আমরা দেখব যে তাদের কারেন্সির যে এক্সচেঞ্জ রেট, ওটা হয়তো খুবই কম ফ্লাকচুয়েশন হয়েছে। রিসেন্টলি তাদের সরকার পরিবর্তনের পরে কিছু ফ্লাকচুয়েশন হচ্ছে, এবং এটা অনেকটা বলা যায় এটা ডেলিবারেট উইকেনিং অফ দি কারেন্সি। কারণ তারা চাচ্ছে এখন মানুষ তাদের কাছ থেকে কিনুক, কারণ ফর দি লাস্ট ফিউ ডিকেডস দে হ্যাভ বিন দ্য বায়ার্স। এখন তারাও সেল করতে যাচ্ছে, কারণ তারা বুঝতেছে যে এটা আসলে ট্যাঞ্জিবল না, অ্যাট সাম পয়েন্ট এটা কোল্যাপস করবে। তো আপনার প্রশ্নের উত্তরে যদি আসি,
আমরা যদি অ্যাজিউম করি যে পুরো বিশ্বে ইসলামিক ইকোনমিক আছে, তার মানে কি পুরো বিশ্বে ইসলামিক রাষ্ট্র আছে, পুরো বিশ্বের পলিটিক্যাল অ্যাসপেক্টেও ইসলাম আছে, তখন আমরা তো এই আনফেয়ার বা এই আনজাস্ট অ্যাডভান্টেজ কাউকে দিব না, কারণ প্রিন্সিপাল আমাদেরকে সেটা অ্যালাউ করে না। যে ধরেন পুরো বিশ্বটাই একটা ইসলামী রাষ্ট্র বা একটা ইসলামী ব্যবস্থার ভেতরে আছে, তো আমি তো তখন আমার আফ্রিকান ইয়াদেরকে আপনার লেভারেজ করে অ্যাবিউজ করে আরেক দেশকে আমি অতিরিক্ত ভ্যালু এটা দিব না। কিন্তু এই অ্যাজামশনটাও প্র্যাকটিক্যাল না, যে আমাদের অন্তত বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি ধরেও নেই যে একটা ইসলামিক ইকোনমি কোনো একটা দেশ বা রিজিয়ন বা ইভেন একটা কন্টিনেন্টে বাস্তবায়ন হয়েছে, স্টিল আমাদের ওই আনকন্ট্রোলড কিছু ভ্যারিয়েবল আছে যেসব দেশ যেগুলোকে আমি কন্ট্রোল করতে পারছি না। এবার আসি ভ্যালুয়েশনের জায়গাটায় আরেকটু স্পেসিফিকলি, যে আপনি কয়েকটি কোম্পানির কথা বললেন, এই ভ্যালুয়েশনগুলো বেশি হওয়ার পেছনে আসলে এই ফ্যাক্টরগুলোই বেশি আপনার কার্যকর ভূমিকা পালন করছে। একই কোম্পানি এনভিডিআর মতো চিপ তৈরি করে, এটা যদি এখন চায়নায় হয়, আপনি দেখবেন যে ভ্যালুয়েশন হচ্ছে হিউজ ডিফারেন্স। কারণ ধরেই নেওয়া হচ্ছে যে কোনো সময় তাদেরকে বন্ধ করে দিতে পারে, যে কোনো সময় কোনো একটা দেশকে বলতে পারে তুমি ওই চায়নার ওই চিপটা কিনবা না, তখন স্বাভাবিকভাবে ইনভেস্টরদের কনফিডেন্স হারিয়ে যাবে, শেয়ার হোল্ডাররা শেয়ার সেল করে দিবে। তো এই পারসিভড ভ্যালুয়েশনটার পেছনেও ফ্যাক্টর ওই পলিটিক্যাল ডমিনেন্স, এবং যেটা আসলে আলটিমেটলি হুমকি ধামকি বা ইত্যাদির মাধ্যমেই তৈরি হয়ে যাচ্ছে। এখন ইসলামিক ইকোনমি হলে তো আমরা সেই আনফেয়ার ট্রিটমেন্টটা দেখতে পারতাম না। আলাদাভাবে যদি আমি শুধু ভ্যালুয়েশনটা শরিয়া কমপ্লায়েন্স নিয়ে বলি, আমাদের পুরো বিশ্বেই এখন স্টার্ট আপগুলোর ভ্যালুয়েশনের কথা যদি বলি, বা ইভেন শেয়ার বাজারে সেকেন্ডারি মার্কেটে যে এক্সেসিভ ভ্যালুয়েশনগুলো হচ্ছে, এটার শরিয়া কমপ্লায়েন্সের জায়গা থেকে যদি আমরা একটু এটা চিন্তা করতে যাই, শরিয়া যেটা চায় যে বিক্রেতা এবং ক্রেতার মাঝে যেন তারাদি বা কনসেন্ট থাকে, তারা যেন একে অপরের বিশেষ করে বায়ার যেন সেলার কি সেল করছে সেটা যেন সে বুঝতে পারে, তার কাছে যেন ম্যাটেরিয়াল কোনো ইনফরমেশন হাইড করা না হয়, এবং এর ভিত্তিতে যে মূল্যটা নির্ধারণ করা হয় তারা উভয় মিলে সন্তুষ্ট, বাস এতটুকু শরিয়া ডিকটেট করার চেষ্টা করে। এখন এই যে এক্সেসিভ ভ্যালুয়েশনগুলো হয়, এই ভ্যালুয়েশনগুলোর পেছনে স্পেশালি যেগুলো সেকেন্ডারি মার্কেটে টু সাম এক্সটেন্ট আমরা ধরে নেই যে এটার একটা ট্রান্সপারেন্ট মেকানিজম আছে। কেন? কারণ ঠিক আছে, আজকে না হয় ভ্যালু 100 টাকার একটা শেয়ার সাডেনলি 1000 টাকা হয়ে গেল, কিন্তু আমরা যদি 12 মাসের অ্যাভারেজ নেই, দেখবো যে ওই স্পাইকটা অটোমেটিকলি আপনার নিউট্রালাইজ করা হয়েছে। লেটসে সেটা 100 টাকা থেকে 1000 হয়েছে, আবার 2000 হয়েছে, আবার 20 টাকা হয়ে গেছে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ ইন লাস্ট 12 মান্থস এটা হয়তো 300 টাকা ছিল। তাহলে 300 টাকাকে আমরা বলতে পারি যে এটা একটা মোটা দাগে ট্রান্সপারেন্ট একটা ভ্যালু, কারণ এটা মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে তৈরি হচ্ছে। ডিমান্ড হয়তো স্বাভাবিক মানে হঠাৎ করে স্পাইক করতে পারে, যেমন ধরেন আমাদের দেশে বৃষ্টির দিন হঠাৎ করে একটা জিনিসের দাম বেড়ে যেতে পারে, কিন্তু পরদিন আবার এটা নিউট্রালাইজ হয়ে যাবে। হরতাল চলছে, হঠাৎ করে দাম হয়তো বেড়ে যাবে, রিক্সা চালক বলবে যে না এখন আমি ভাড়া বেশি নিব, কিন্তু ইমিডিয়েটলি পরের ঘন্টায় সে নিউট্রালাইজ করে ফেলবে। সো মার্কেট উইল কারেক্ট ইটসেলফ অটোমেটিকলি। কিন্তু স্টার্ট আপের ক্ষেত্রে যেহেতু সেকেন্ডারি মার্কেট ভ্যালুয়েশনটা থাকে না, এটা একটা সেলফ ভ্যালুয়েশন, এবং স্টার্ট আপগুলো ইউজুয়ালি থার্ড পার্টিকেও আপনার নিযুক্ত করে না, যেগুলোর বিগ ফার্ম আছে, কারণ সেখানে আপনার তার খরচটাও বেড়ে যায় ইত্যাদি। তো এই জায়গায় আমরা যেটা সাধারণত অ্যাডভাইস করি, যদিও আপনি এটা জানতে চান না, আমি প্রাসঙ্গিকভাবে বলছি আর কি, এই জায়গায় আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে একটা স্টার্ট আপ যেন তার এন্টায়ার ডেটা রুম ইনভেস্টরের জন্য অ্যাক্সেসিবল করে দেয়, এবং সে কি অ্যাজামশন ধরেছে। যেমন আপনি যদি স্টার্ট আপ ভ্যালুয়েশনের ক্ষেত্রে দেখেন অনেকগুলো মেথড আছে। একটা হচ্ছে তার এক্সিস্টিং ক্যাশ ফ্লোর ভিত্তিতে, হয়তো তার ক্যাশ ফ্লোই নাই, এটা আইডিয়েশন ফেজে আছে। 2 নম্বর হচ্ছে তার ফাউন্ডার্সদের বা তার টিমের কোয়ালিটির উপর কিছু কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে, ফাউন্ডারের বয়স কত, তার স্কিল সেট কী, টিমের স্কিল সেট কী, একসাথে কত বছর কাজ করেছে ইত্যাদি ইত্যাদি। এই দুইটাই কোয়ালিটেটিভ একটা বিষয়। 3 নম্বর হচ্ছে ফিউচার ক্যাশ ফ্লো প্রজেকশনের ভিত্তিতে, এটাও কিন্তু ফুললি অ্যাজামশন বেসড একটা বিষয়। অর্থাৎ এই যে 4-5টা মেথডের কথা বললাম, একমাত্র বর্তমান ক্যাশ ফ্লোর যে বিষয়টা ছাড়া বাকি সবগুলোই বেসড অন অ্যাজামশনস। এখন কোন অ্যাজামশন ব্যবহার করে ভ্যালুয়েশনকে ইনফ্লেট করা হয়েছে, এটা ইনভেস্টরের কাছে যেন প্রপারলি ডিসক্লোজ করা হয়, যে দিজ আর দ্য অ্যাজামশনস ইউজড বিহাইন্ড টু রিচিং দিস ভ্যালুয়েশন। এরপর যদি ইনভেস্টরের সাথে অ্যাগ্রি করেন, সারিয়া ওয়াইজ আমরা এটাকে সমস্যা মনে করি না, কিন্তু সাধারণত এটা করা হয় না। রাইট, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখানে আপনি মুসলিমদের ফাইন্যান্সিয়াল সভারেন্টি নিয়ে একটা পয়েন্ট তুলছেন। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, চলে গেছে। আফ্রিকাতে ফিজিক্যাল কলোনাইজেশন চলে গেল, তারা একরকম একটা ইন্টেলেকচুয়াল
কলোনাইজেশন তো অবশ্যই, প্লাস ফাইন্যান্সিয়াল কলোনাইজেশনে তারা রাখছে থ্রু IMF বলি, ওয়ার্ল্ড ব্যাংক বলি, সেটা বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে, এবং পার্টিকুলার রিজার্ভ কারেন্সি তো অবশ্যই। আমরা যদি পাকিস্তানের ইকোনমি দেখি, আমরা যদি ইভেন টার্কির যে হারে লিরার দাম কমতেছে, এখন বোধহয় বেশ অনেক বছরের মধ্যে সবচেয়ে নিচে আছে লিরার দাম। তো মুসলমানরা তো আসলে ওই অর্থে স্বাধীন মানে ফিনান্সিয়াল সভরেন্টির জায়গা থেকে এখন আসলে সফল মানে মানে সার্বভৌমত্ব অর্জন করতে পারতেছে না মুসলিম দেশগুলা। তো এই যে ফিনান্সিয়াল সভরেন্টির পথে মুসলিমরা হাঁটবে, সেটার উপায়টা কি? চমৎকার প্রশ্ন, কঠিন প্রশ্ন। আমি মানে যদি আমার বেবি স্টেপগুলো কি হইতে আমার পারে? যদি পার্সপেক্টিভটা শেয়ার করি, আবারও যদি আমি আগের আলোচনার সাথে একটু সূত্র ধরি, যে আলটিমেটলি পলিটিক্যাল অ্যাসপেক্টের সঙ্গে ইকোনমিক অ্যাসপেক্টটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমি যতক্ষণ পর্যন্ত পলিটিক্যাল সভরেন্টি অর্জন করছি, ইকোনমিক সভরেন্টি অর্জন করাটা আসলে একটা মানে আপনার খুবই কঠিন একটা সাধ্য বিষয়। তারপরেও কিছু বেবি স্টেপ আমরা নিতে পারি, এবং যেগুলো সাধারণত এখন আলোচিত হয় আমি সেগুলো কয়েকটা বলছি। ফর এক্সাম্পল, এখন যেটা অনেক মুসলিম কান্ট্রিগুলো ধীরে ধীরে, বিশেষ করে মালয়েশিয়ার কথা যদি বলি, ইন্দোনেশিয়ার কথা বলি, আস্তে আস্তে রিজার্ভটাকে ডাইভার্সিফাই করা, এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট, বাট এটা একটা বেবি স্টেপ, যেটার মাধ্যমে US ডলারের উপর তার ডমিনেন্সটাকে সে কমিয়ে নিয়ে আসছে। কারণ আসলে তো সভরেন্টি নষ্ট হচ্ছে ওনাদের কারণেই বেশি। 2 নম্বর সেটা হচ্ছে যে আমাদের বাইল্যাটারাল ট্রেডটাকে বাড়ানো। ট্রেডের যে সেটেলমেন্টটা, সেটা US ডলারের পরিবর্তে লোকাল কোনো নিজস্ব কারেন্সি, আইদার অফ দ্য কান্ট্রিজ, অথবা নিজেদের একটা কমন কারেন্সি হতে পারে। যেমন সেই মাহাথির মোহাম্মদ অনেক আগে থেকেই উনি প্রস্তাবনা দিয়ে আসছেন যে আমাদের OIC-ভুক্ত দেশগুলোর একটা কমন কারেন্সি হতে পারে, যদি এটা করতে দেওয়া হয় না আজ পর্যন্ত। এরকম যদি করা যায়, ইভেন সেটা যদি আমাদের এই জোনে, ফর এক্সাম্পল সার্ক জোনে, অথবা আপনার একটা পার্টিকুলার রিজিয়নেও যদি করা হয়, তাহলেও সেটার মাধ্যমে আমরা কিন্তু আস্তে আস্তে বড় এই যে ব্লকগুলো থেকে, ইকোনমিক কলোনালাইজেশন থেকে অনেকটা বের হয়ে আসতে পারবো। বাইল্যাটারাল ট্রেডটা যখন বাড়বে, আমাদের সেটেলমেন্ট যখন USDর উপর আপনার নির্ভরশীল না হবে, এতেই আমি মনে করি যে একটা বড় ধরনের সভরেন্টি আমাদের অর্জিত হয়ে যাবে। এরপর বাকি থাকে আপনার পলিটিক্যাল অ্যাসপেক্ট, সেটা হয়তো আমরা শুধু এই বেবি স্টেপগুলো দিয়ে সামলাতে পারবো না। সেখানে আমাদের মুসলিম দেশগুলোর মাঝে বৃহত্তর ঐক্যের প্রয়োজন, এবং অনেকগুলো স্বার্থের ক্ষেত্রে আমাদের যে কমন স্বার্থগুলো আছে সেই জায়গায় ঐক্যমত্য প্রয়োজন, যে ক্ষেত্রে একটা ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের মিডল ইস্টের দেশগুলো। কিন্তু দুঃখজনকভাবে আমরা বিভিন্ন সময়ে ঐক্যের যে কথাগুলো আসে, ওনাদেরকে আমরা খুব বেশি প্রোঅ্যাক্টিভ বা ইভেন অ্যাক্টিভ আমরা দেখি না। কিন্তু সেটা যদি হয়, তাহলে আমরা ইভেন পলিটিক্যাল জায়গা থেকেও আমাদের একটা সভরেন্টি আশা করতে পারি। কিন্তু পলিটিক্যাল সভরেন্টির আগ পর্যন্ত আসলে পুরোপুরি ইকোনমিক সভরেন্টি আশা করাটা কঠিন। ব্রিক্স নিয়ে আপনি কতটুকু আশাবাদী? ব্রিক্সের সৃষ্টি হয়েছিল একটা অল্টারনেটিভ কারেন্সির জায়গা থেকে, এটা সবাই, এটা একটা ওপেন সিক্রেট যে ব্রিক্স যারা তৈরি করছে, সেটা ব্রাজিল, চায়না, রাশিয়া, আপনার এখন ইন্ডিয়া আছে, এবং আস্তে আস্তে মুসলিম কান্ট্রির মেজরিটি আস্তে আস্তে জয়েন করতেছে। ইভেন যারা জয়েন করেনি তাদেরও একটা মৌনসম্মতি এখানে আগ্রহ আছে। এবং ব্রিক্সের মূল পয়েন্টটাই ছিল যে আমরা একটা ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে আস্তে আস্তে একটা বাইপোলার ওয়ার্ল্ড, মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা যাব। পুরোপুরি US কারেন্সি থেকে আমরা, তার US কারেন্সি থাকবে, বাট তার সাথে অন্য কারেন্সিগুলোও থাকবে। আমরা এই কি বলবো, এটা আমরা মেনে নিব না যে শুধুমাত্র ওরা যা চায় তাই করতে পারবে, ফিনান্সিয়ালি স্পেশালি। এরা মোটামুটি আমরা 10 বছরে যদি এদের গ্রাফ দেখি, এরা বড় হচ্ছে, এদের মানে এরা অনেক ক্ষেত্রে ইউনাইটেড বলা যেতেই পারে অনেক ব্যাপারে। এবং চায়না তো ডেফিনেটলি অনেক রাইজ করতেছে। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের দিকে রাশিয়াকে আমরা দেখতেছি আপার হ্যান্ডে আছে। সো ওভারঅল আপনি যখন পিওরলি অ্যাজ আ ইসলামিক ফাইন্যান্সের জায়গা থেকে আপনি যখন দেখেন, আপনি কতটা আশাবাদী যে ব্রিক্স একটা ভালো কিছু নিয়ে আসতে পারবে? ফাইন্যান্সিয়াল যে কলোনাইজেশন আমাদেরকে এফেক্ট করে মুসলিম ওয়ার্ল্ডগুলোকে কম বেশি, সেখান থেকে বের করে আনার ক্ষেত্রে না, ডেফিনেটলি আমি মনে করি এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে। ওভারঅল ইকোনমিতে মনোপলি শরিয়া পছন্দ করে না। সেটা হোক একদম একেবারে ক্ষুদ্র মাইক্রো একটা মার্কেটে, অথবা পুরো ইকোনমিতে মনোপলি। বিশেষ করে ইভেন যদি আমরা, যদিও আপনার কথার সাথে সরাসরি এটা না, বাকি প্রাসঙ্গিক, আমরা যদি দেখি পাবলিক যে অ্যাসেটগুলো, পানি, এনার্জি, এই জায়গাগুলোতে মনোপলি করা, অথবা এককভাবে কোনো একটা কোম্পানিকে এ ধরনের রিসোর্স ইউটিলাইজেশনের সুযোগ দিয়ে দেওয়া, সেটি এগুলো পছন্দ করে না। এটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যেন একটা ওভারঅল ফেয়ারনেস বজায় রাখা যায়। পুরো গ্লোবাল ইকোনমিক পার্সপেক্টিভ থেকেও যদি আমরা চিন্তা করি, একই কথা। আমরা যখন কোনো একটা পার্টিকুলার দেশকে বা রিজিয়নকে ওই লেভেলের ডমিনেন্স দিয়ে দিচ্ছি যে তারা আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকে ডমিনেট করছে,
এবং আলটিমেটলি ইকোনমি যেমন একদিকে ইনফ্লুয়েন্স বাই পলিটিক্স, আবার অন্যদিকে ইকোনমি আমার সোশ্যাল ভ্যালুকে আপনার ইনফ্লুয়েন্স করছে। তাহলে তারা যখন আমার ইকোনমিক ডিসিশনগুলো, ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলোকে ইনফ্লুয়েন্স করছে, ওটার মাধ্যমে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমাদের সোশ্যাল অনেক ডিসিশনও কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে, যেগুলো আমার না দেশীয় কালচারের সাথে যাচ্ছে, না আমাদের ওভারঅল ইসলামিক কালচারের সাথে যাচ্ছে। আমরা এগুলো নিয়ে প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে হোঁচট খেতে হচ্ছে। তো আমি মনে করি ওই ডমিনেন্সটা যদি কমে আসে, তাহলে ডেফিনেটলি এটাতে ওভারঅল মুসলিমদের আমি ভালোই দেখছি। কিন্তু আমাদের এন্ড অবজেক্টিভ যেটা মুসলিমদের পুরোপুরি ইকোনমিক সভরেন্টি, এটা মুসলিমদের আলাদা ওআইসিভুক্ত দেশগুলোর বা মুসলিম কান্ট্রিগুলোর বৃহত্তর ঐক্য ছাড়া সম্ভব কিনা এই ব্যাপারে আমি সন্দিহান। শেষ যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে যে একদম পার্টিকুলারলি বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অনেক ক্ষেত্রে যারা ইসলামী ভাবধারার উদ্যোক্তা তারা খুবই গতানুগতিক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং খুবই গতানুগতিক কিছু ব্যবসার মধ্যে থাকে, এবং তারা অনেক কিছু যেটা এক্সপ্লোর করা দরকার সেটাকে তারা এক্সপ্লোর করতে চায় না। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো, তারা এটাকে হারাম মনে করে। তারা আপনার বিটকয়েন শুনলো, তারা প্রথমেই মনে করে এটা আসলে বোধহয় হারাম, যদি এটা নিয়ে নানা মত আছে, সেটা আমি পরে যাচ্ছি। আবার তারা কিছু মধু বাদাম কিছু জায়গাতে তারা সবাই গিয়ে বসে আছে। আবার একজন এডটেক স্টার্ট করলো, সবাই এডটেকের দিকে যাচ্ছে। হ্যাঁ, সবাই একটা করে রুকিয়ার কোর্স শুরু করলো। মানে এই ছেলেমেয়েরা অনেকেই ধার্মিক ছিল না, মানে ধর্মের ব্যাপারে সচেতন ছিল না। একটা সময় পর তারা ধার্মিক হয়েছে। তারা ধর্মের ব্যাপারে সচেতন হওয়ার আগে তারা খুব ডাইনামিক ছিল। তারা নাসার অ্যাস্ট্রোনট হওয়ার চিন্তা করতো, সায়েন্টিফিক হবে, নোবেল লরিয়েট হবে, অনেক কিছু। আর ধার্মিক হওয়ার পরে সামহাও তাদের মধ্যে দুইটা জিনিস কাজ করে। একটা হইলো গিয়ে যে আমার এই ইহকালে খুব বেশি কিছু পাওয়ার নাই, সো আমার সবকিছু খুব একটু অল্পের মধ্যে তুষ্ট থাকার ব্যাপারে চিন্তা করতে হবে, সো ব্যবসাটা বড় করার কোনো দরকার নাই, যেটা ইটসেলফ একটা প্রবলেম আমার কাছে মনে হয়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে যে তারা যখন ব্যবসা করতে যায় তাদের কাছে হারামের ছাতাটা এত বড় করে রাখে বা তারা নিজেদেরকে এত কুক্ষিগত করে রাখে, ওইখানে হালাল চিন্তাটা খুব কম, মানে খুব অল্প কিছু জিনিসকে তারা সিলেক্ট করে, হালাল মনে করে। তো তাতে মানে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে কি, মুসলিম ইকোনমি বড় করার জন্য যে উদ্যোক্তারা কাজ করতে পারতো একটা বৃহত্তর পরিসরে, সেই জায়গাটাকে তারা মোটামুটি মানসিকভাবে মনে করে এটা আমাদের জায়গা না, আমি তো ধার্মিক হয়েছি, ইসলামিক হয়েছি, এখন আমি এগুলো করব না, আমি হজ এজেন্সি করবো, নাহলে আমি মধু, নাহলে আমি তো। এগুলো সবই হালাল, খুবই ভালো ব্যবসা, আমি এটা কোনোভাবে ডিসকারেজ করতেছি না, বাট আমি বলতেছি এর বাইরে মুসলিম উদ্যোক্তাদেরকে আরো বৃহত্তর পরিসরে কাজ করার উৎসাহটা আমি কম দেখি আর কি, যতটুকু হওয়া দরকার। আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি দেখেন বা কি হওয়া উচিত ছিল? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমি আমার উত্তরের আগে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই যে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, আমাদের দেশের প্রেক্ষাপটে যারা ইসলাম পরিপালন করতে চান তাদের জন্য ব্যবসা করা এবং ব্যবসায় টিকে থাকা অত্যন্ত কঠিন। কঠিন এই সেন্সে যে আমি হালাল ব্যবসা করব বলতে একদিকে যেমন আমার প্রোডাক্ট সঠিক হবে, কোনো প্রকার 2 নম্বর ইত্যাদি থাকবে না, অন্যদিকে আমি কমপ্লায়েন্স মেনটেন করার চেষ্টা করব, প্রপারলি ট্যাক্স ভ্যাট ইত্যাদি দিব ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের এত চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের ট্যাক্স ল, ভ্যাট ল, এই জায়গাগুলোতে এত চ্যালেঞ্জ রয়েছে যে একটা পর্যায়ে গিয়ে যখন একজন ব্যবসায়ী দেখে যে তার পিয়ার সকল ব্যবসায়ী ফাঁকি দিয়ে ব্যবসা করছে আর সে সৎভাবে ব্যবসা করে কোনোভাবে টিকে থাকতে পারছে না, তখন আসলে সে ডিমোটিভেটেড হয়। এই বিষয়টাই এখনকার পরিভাষায় ইজ অফ ডুইং বিজনেস বলে যদি আমি অভিহিত করি। আমরা জানি যে কি বাংলাদেশ ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে অনেক পিছিয়ে, যেটাকে আমরা কিছুটা অগ্রগতি করার জন্য চেষ্টা করতে দেখেছি বর্তমান ইন্টারিম সরকারকে। আমরা এটার জন্য সাধুবাদ জানাই এবং আশা করি এটা আরও ঠিক করা হবে। এখানে লস, আমাদের ট্যাক্স ল ইত্যাদি ইত্যাদি এত জায়গায় জটলা পাখি আছে যে এটা মানুষকে আসলে ডিমোটিভেট করে। এবার আসি যে আমাদের যারা উদ্যোক্তা মানে ইসলামী আরেকটু প্র্যাকটিসিং হওয়ার পরে যারা চেষ্টা করছেন, প্রথম বিষয় যেটা মাথায় রাখা দরকার, দেখুন শরিয়া আমাদেরকে একটা চমৎকার ব্যালেন্স শেখায়। একদিকে শরিয়া আমাদেরকে ব্যবসা করার, অর্থ উপার্জন করার ব্যাপারে উৎসাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে তোমার যে অংশ সেটা ভুলে যেও না। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি আখিরা অন্বেষণ করো এবং দুনিয়া থেকেও তোমার অংশটাকে তুমি ভুলে যেও না। আবার আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াই শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও হাসানা দান করুন এবং আখিরাতেও হাসানা দান করুন। তো এতে দুনিয়া অর্জনের ক্ষেত্রে শরিয়ার কোনো আপনার নিরুৎসাহী করার কোনো বিষয় আমরা দেখি না। এমনকি
আশারায়ে মুবাশশিরা যে ১০ জন সাহাবী দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে। এর মাঝে ওসমান রাদিয়াল্লাহু সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ মেয়ের জামাতা। ওনাকে তো আমরা গনি বলি, ওসমান গনি, ওসমান দ্য রিচ। তিনি ধনী ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু সেই সময়কার বিলিয়নিয়ার, মানে আজকের ইলন মাস্ক ইত্যাদির সাথে যদি আমরা তুলনা করি, তাদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক ধন সম্পত্তি দিয়েছেন। কিন্তু এখানে যেই ট্রিক্সটা সেটা হচ্ছে মাইন্ডসেট নিয়ে, যে আমি এই ধনটাকে কিভাবে দেখব। ইসলাম আমাকে শেখায়, ক্যাপিটালিজম বা বর্তমান পুঁজিবাদ আমাদেরকে শেখায় যে যা ধন আমি উপার্জন করছি সব আমার, এবং আমি যেভাবে ইচ্ছা এটাকে খরচ করতে পারি, আমি যেভাবে ইচ্ছা এটা ওন করতে পারি। শরিয়া আমাকে শেখায় আমি যাই উপার্জন করি না কেন, আল্লাহ বারবার দেখবেন কোরআনের আয়াতে ফিমা আতাকাল্লাহ, তারপর মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, আমি তোমাকে যা দিয়েছি, এই ধরনের ভাষা ব্যবহার করছেন। এটাই আল্লাহ তাআলা স্পষ্ট আমাদেরকে বলে দিচ্ছেন এই ধনটার, এই সম্পদটার কিন্তু অ্যাকচুয়াল মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি আমাদেরকে দিচ্ছেন অ্যাজ এ ট্রাস্টি। আমি এটাকে অর্জন করব আল্লাহর নির্দেশিত উপায়ে, এবং এটাকে ব্যয়ও করব আল্লাহর নির্দেশিত উপায়ে। তাহলে এই দুটো বিপরীতমুখী বা দৃশ্যত বিপরীতমুখী বিষয়কে যদি আমরা একসাথে করতে চাই, তাহলে অর্থটা দাঁড়ায় এই: শরিয়া আমাদেরকে সম্পদ উপার্জন করতে নিরুৎসাহিত করে না, বরং ক্ষেত্র বিশেষে উৎসাহিত করে। কারণ আমি সম্পদ যদি উপার্জন না করি, কীভাবে আমি চ্যারিটি করব? এই যে জাকাত, আমার যদি সম্পদ না থাকে আমি কীভাবে জাকাত দেব? অথচ এটা ওয়ান অফ দি 5 পিলার্স। হাজ, আমার যদি সম্পদ না থাকে আমি কীভাবে হাজ করব? তাহলে 5টি পিলারের 2টাই কিন্তু আমার সম্পদের প্রয়োজন আছে। তাহলে শরিয়া আমাদেরকে উৎসাহিত করছে না। আবার অন্যদিকে এটাকেই আমার জীবনের মূল লক্ষ্য বানাতে শরিয়া নিষেধ করছে। আমি যেন এটাকে আমার জীবনের মূল লক্ষ্য না বানাই। আমার মূল লক্ষ্য হচ্ছে আখিরা। আমাদের যেই উদ্যোক্তা ভাইয়েরা শরিয়া পরিপালন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন, শুরুতে ওনারা হয়তো এই জায়গায় একটা ডিলেমাতে পড়ে যান যে আসলে আমি কোন দিকে যাব। আমার মনে হয় ওনারা যদি কোনো এক্সপার্ট শরিয়া স্কলারের সাথে এই বিষয়ে পরামর্শ করেন, তারা একটা চমৎকার ব্যালেন্সে আসতে পারবেন। যে না, আপনি আপনার স্কিল অনুযায়ী আপনি ইনোভেট করুন, আপনি ব্যবসা করুন। ইনফ্যাক্ট ইনোভেশন আসলে কি, বা আমরা যে আজকে স্টার্টআপ বা ইত্যাদির কথা দুনিয়া জুড়ে একটা পজিটিভনেস দেখছি, আসলে স্টার্টআপগুলো কি করার চেষ্টা করে? দে ট্রাই টু সলভ এ প্রবলেম। আমি আমার সমাজে দেখছি কি যে বাজারে ফর এক্সাম্পল ফরমালিন ছাড়া মাছ পাওয়া যায় না। আমি সেটা ফ্যাসিলিটেট করার চেষ্টা করছি। আমার নিয়াকেই আমি মানুষকে একটা হালাল খাবারের সুযোগ করে দিচ্ছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি এটা সওয়াব প্রত্যাশা করছি। তাহলে কিন্তু এই ব্যবসায় আমি সওয়াব পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেছেন যে কিয়ামতের দিন যারা সৎ ব্যবসায়ী তাদের হাসর হবে সিদ্দিকিন, নাবিয়িন, শুহাদাদের সাথে। তো একইভাবে আমরা শুধু মাছ এবং আপনি যেমন বললেন মধু, বাদাম, এগুলো কেন, আমি যে কোনো বিজনেস করতে পারি। এভরি সিঙ্গেল বিজনেস দ্যাট সলভস দ্য প্রবলেম। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি কি এমন কোনো লাক্সারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব কিনা যেটা মানুষের কোনো প্রবলেম সলভ তো করে না, এটা জাস্ট তার কিছু মানে টাকা পয়সারও ওয়েস্ট করে। দ্যাটস এ ডিফারেন্ট ডাইমেনশন। করলে হারাম হবে না বিষয়টা এরকম না, স্টিল হালাল। বাকি হয়তো আমার পার্সোনাল তৃপ্তির জায়গা থেকে আমি হয়তো ওই লেভেলে স্যাটিসফ্যাকশন পাবো না যে আমি তো আই এম নট সলভিং এ রিয়েল প্রবলেম। তো আমি যেই কনক্লুশনটা টানতে চাচ্ছি, যে আমি মনে করি যে আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের যে স্কিল সেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা একটা নেয়ামা। তাদের যে ইনোভেটিভ সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একটা নেয়ামা, এবং তারা যদি সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করেন, তাহলে আলটিমেটলি দেশ উপকৃত হবে, পুরো উম্মাহ উপকৃত হবে। এবং আমরা আজকে শুরুর দিকে যে আলোচনাগুলো করে আসছি, যে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের ফাইন্যান্সিয়াল ইকোনমিক সভরেন্টি প্রত্যাশা করি, তাহলে এটার একমাত্র উপায় হচ্ছে আমাদের এন্টারপ্রেনারদেরকে সামনে এগিয়ে যাওয়া। আর হালালের একটা অ্যাসপেক্ট আপনি নিয়ে আসছেন, যে অনেকেই মনে করেন যে হালালের গণ্ডিটা আসলে খুবই ছোট। এটা আসলে ঠিক অপোজিট। আমাদের ফিকহে একটা লিগ্যাল ম্যাক্সিম আছে, কায়দা ফিকহিয়া, সেটা হচ্ছে আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। মানে মৌলিক নীতি হচ্ছে, ডিফল্ট রুল হচ্ছে যে কোনো জিনিস হালাল আনলেস ইট ইজ প্রুভেন টু বি হারাম। তাহলে হারাম কিন্তু খুব অল্প। ফর এক্সাম্পল আমরা হাতে গুনে বলতে পারবো আল্লাহ তাআলা রিবা বা সুদকে হারাম করেছেন, কিমার অথবা জুয়াকে হারাম করেছেন, যেটা মাইসির ইনক্লুড করে, গরার, এক্সেসিভ আনসার্টিনিকে হারাম করেছেন। এই 2-3টা ক্যারেক্টারিস্টিক আল্লাহ হারাম করেছেন। এর বাহিরে আমার চারপাশেই কিন্তু হালাল। আমি আমার যেটা পছন্দ, আমি যেই প্রবলেমটাকে মনে করি আই ক্যান সলভ, আই হ্যাভ দ্য রিলেভেন্ট স্কিল সেট, আমি সেটা নিয়ে কাজ করতে পারি এবং আমার ব্যবসাকে আমি বড় করতে পারি। এটার মাধ্যমে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ উপকৃত হবে, আমার হালাল উপার্জন হবে, হাজারো মানুষের হালাল উপার্জন হবে, উম্মাহ আপনার সমস্যা থেকে বের হয়ে আসবে,
এবং আমরা সবাই কিন্তু এর মাধ্যমে আখিরাতেও আশা করি নাজাত আল্লাহ তাআলার কাছ থেকে আশা করতে পারি। মুসলিম বাজারটা কত বড় এবং সেটা আরো কত বড় হচ্ছে, কেন বড় হচ্ছে? গ্লোবালি আমরা লেটেস্ট যদি কিছু ডেটা দেখি, হালাল মার্কেট, হালাল ইকোনমি মানে হচ্ছে একদিকে যেমন হালাল ফুড, হালাল ফ্যাশন ইত্যাদি আছে, অন্যদিকে ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ক্যাপিটাল মার্কেট, ইসলামিক ব্যাংকিং, এটার অ্যাগ্রিগেটেড মার্কেট আমরা লেটেস্ট ডেটা অনুযায়ী মোর দ্যান $7.3 ট্রিলিয়ন, যেখানে ইসলামিক ফাইন্যান্সের মার্কেট হচ্ছে অ্যারাউন্ড $4 ট্রিলিয়ন কাছাকাছি, আর বাকিটা হচ্ছে হালাল ইকোনমি। এবং আমরা যদি দেখি যে গত কয়েক বছরে ইয়ার অন ইয়ার অ্যাটলিস্ট 10% করে গ্রোথ হচ্ছে গ্লোবালি। এটার পেছনে একটা বড় রিজন হলো আমরা যদি দেখি যে মুসলিম পপুলেশন এখন কোথায়। 2020 ডেটা অনুযায়ী, পিউ রিসার্চ সেন্টারের একটা ডেটা অনুযায়ী অ্যারাউন্ড 2 বিলিয়ন মুসলিম গ্লোবালি, এবং জাস্ট 2010 থেকে 20 এই 2 বিলিয়ন হচ্ছে অ্যারাউন্ড অ্যাটলিস্ট 25% গ্লোবাল পপুলেশনের মুসলিম জনসংখ্যা। এবং গ্রোথটা যদি আমরা দেখি, গ্রোথ ট্র্যাজেক্টরি লাস্ট 2010 থেকে 2020 উইচ ইজ অ্যারাউন্ড মোর দ্যান 12%, যেটা এই জন্য পিউ রিসার্চ সেন্টার এটা কনক্লুড করেছে তাদের রিসার্চে যে ইসলাম হচ্ছে দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। এখন এই রিলিজিয়ন, এই যে পপুলেশন, একটা হিউজ মার্কেট, এই মার্কেটকে যদি কেউ রিচ করতে চায়, ডেফিনেটলি তাকে অফারগুলো দিতে হবে যেটা তাদের জন্য কমপ্লায়েন্ট, হালাল যে প্রিন্সিপালস আছে সেটার কমপ্লায়েন্ট। যদি সেটা ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট হয় তাহলে ইসলামিক ফাইন্যান্সের যে প্রিন্সিপালগুলো আছে সেটার সাথে কমপ্লায়েন্ট। তা আমরা মনে করি এটা আরও বাড়বে, প্রায় প্রতিটা সেক্টরেই হালালের অ্যাওয়ারনেস যেভাবে গ্রো করছে এবং মার্কেট ডিম্যান্ড যেভাবে বাড়ছে, এটা সব সেক্টরেই আরও বাড়বে। আমরা এই যে এত $1 ট্রিলিয়ন একটা বাজার, এটা আসলে কি মধ্যপ্রাচ্যে নাকি ইউরোপ আমেরিকার মুসলমানরা নাকি এটা ইন্ডিয়া পাকিস্তান, এটা আসলে কোন জায়গাটায় বেশি কনসেন্ট্রেটেড? ডেফিনেটলি যখন আমরা হালাল মার্কেটের কথা বলি, প্রাইমারিলি এটা মুসলিম অধ্যুষিত বা মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে বেশি, কারণ এই জায়গাগুলোতে কনজিউমার বেশি। কিন্তু যখন আমরা মার্কেট কথা বলছি, মার্কেট মিনস বোথ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। ডিম্যান্ড সাইডটারও যদিও মুসলিম মার্কেটে বেশি, কিন্তু সাপ্লাই আমরা দেখব গ্লোবালি সব জায়গা থেকেই কম বেশি হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা যদি হালাল মিটের কথা বলি, আমরা দেখব যে ওয়ান অফ দি টপ এক্সপোর্টার্স হচ্ছে ব্রাজিল, ইন্ডিয়া, তারপর আপনার এরকম আরও কিছু দেশ এখানে আসছে যারা নন মুসলিম কান্ট্রি। থাইল্যান্ড আপনার অনেকগুলো হালাল বাজারের ক্ষেত্রে তারা ডমিনেন্ট পজিশন ধরে রাখছে। এটার পিছনে কারণ হচ্ছে তারা দেখছে এখানে একটা হিউজ ডিম্যান্ড আছে, এবং এই ডিম্যান্ড ফুলফিল করার জন্য স্বাভাবিকভাবে তারা এক্সপোর্ট করতো। এখন সেটা যখন হালাল সার্টিফাইড করে এক্সপোর্ট করছে, এই দেশগুলো গ্রহণ করছে, কনজিউম করছে, তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ইভেন দো ডিম্যান্ড বেশি মুসলিম মেজরিটি দেশগুলোতে, কিন্তু আমরা যদি সাপ্লাই সাইডকে কনসিডার করি তাহলে পুরো গ্লোবাল পপুলেশনে কি এটাকে ডিস্ট্রিবিউট করা সম্ভব। এই চিন্তাটা যে মার্কেটটা আসলে গ্লোবাল, মার্কেটটা শুধু একটা জায়গায় কনসেন্ট্রেটেড না। আমরা যদি কিছু মেজর কর্পোরেশন চিন্তা করি যারা একটা বড় স্টেক হোল্ডার, কারণ এই বাজার তো শূন্য পড়ে থাকে না, আমরা কোন কর্পোরেশনগুলোর কথা চিন্তা করতে পারি? যেমন আমরা জানি যে গ্লোবালি অনেক বড় বড় কোম্পানি হচ্ছে পিএনজি, ইউনিলিভার অ্যান্ড সো অন, কনজিউমার গুডসে। বাট আমরা যখন মুসলিম মার্কেট চিন্তা করবো, এই মুসলিম মার্কেটে কতগুলো মেজর কর্পোরেশন কারা যারা আসলে অনেক বড় একটা প্রফিট করতেছে বা ব্যবসা করতেছে, বিশাল কর্পোরেশন? আমরা হয়তো কোনো স্পেসিফিক কর্পোরেশন নাম নেব না, বাকি ইন জেনারেল যদি আমরা দেখি, মালয়েশিয়ার কনটেক্সটে দেখি, ইন্দোনেশিয়ার কনটেক্সটে দেখি, বা ইভেন মিডল ইস্টের দেশগুলোতে দেখি, মোটা দাগে যেই বিগ কর্পোরেশনগুলোর কথা আমরা ভাবি যে তারা ওয়ান অফ দি সাম অফ দি বিগ প্রডিউসার্স অথবা ম্যানুফ্যাকচারার্স, তারাই আসলে অধিকাংশ ক্ষেত্রে মার্কেট ডমিনেট করছে থ্রু হালাল সার্টিফিকেশন। তারা যখন এই মার্কেটগুলোতে এন্টার করছে, যেমন সেম চকোলেট আমরা যদি গিয়ে ফ্রান্স থেকে কিনি, জার্মানি থেকে কিনি, এটা হালাল সার্টিফাইড না। থাইল্যান্ড থেকে কিনি, হালাল সার্টিফাইড না। একই জিনিস যখন আমি মালয়েশিয়াতে কিনবো, ইন্দোনেশিয়াতে কিনবো, টার্কিতে কিনবো, অথবা মিডল ইস্টের কোনো একটা দেশে কিনবো, আমরা দেখবো এটা হালাল সার্টিফাইড। তো তারাই আসলে সব প্রণোদিত হয়ে হালাল সার্টিফিকেশন নিয়ে মার্কেটগুলোতে এন্টার করছে। তাদের জায়গা থেকে ভ্যালু এডিশন, হালাল সার্টিফিকেশনের মাধ্যমে যেটা সে একটা অ্যাডিশনাল মার্কেট অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। তো মুসলিম আলাদা আমরা আনফর্চুনেটলি আলাদা এরকম বিগ কর্পোরেশন খুব বেশি দেখি না, যারা জাস্ট বিকজ দে আর প্রডিউসিং হালাল প্রোডাক্টস তারা মার্কেট ডমিনেট করছে। সো ইজ ইট ফেয়ার টু সে দ্যাট আমরা যদিও 2 বিলিয়ন মানুষ আমরা কনজিউম করি, কিন্তু আমরা আসলে আমাদের বাজারের জন্যই আমরা যথেষ্ট পরিমাণ প্রডিউস করতেছি না, ফরগেট অ্যাবাউট আরো বহির্বিশ্বকে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের বেনিফিশিয়ারি করা? এটা বলাই যায়, দুঃখজনক, বাট এটা বাস্তবতা। এবং এটা নিয়ে ডিবেটও আছে যে উই আর বায়ার্স রাদার দ্যান প্রডিউসার্স, রাদার দ্যান দ্য সেলার্স। আমরা মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমরা কত কিছুই কিনে খাই যেগুলো হয়তো আমরা নিজেরা প্রডিউস করতে পারতাম, ম্যানুফ্যাকচার করতে পারতাম, এবং নিজেদের প্রয়োজন মিটিয়ে আমরা সেটা বাইরে এক্সপোর্ট করতে পারতাম। আমাদের যে এখন আপনার প্রতি বছর যে একটা ফরেন কারেন্সি ডেফিসিট থাকে সেটা কমে আসতো, এবং এটার কারণে আমাদের কারেন্সি হয়তো স্ট্রং হতো, আমাদের বাজেটের ডেফিসিট কমে আসতো। অনেকগুলো জায়গায় কিন্তু আলটিমেটলি
সাধারণ মানুষ সুবিধা পেত, মূল্যস্ফীতি কমে আসতো। আমরা যদি ওই জায়গাটায় চিন্তা করি যে এই মুসলিম উদ্যোক্তাদেরকে নিয়ে তো আপনি খুব ক্লোজলি অবজার্ভ করতেছেন, এবং অনেক মুসলিম উদ্যোগ আনফর্চুনেটলি সফলতা থেকে ব্যর্থতার গল্পটা বেশি। তো সেই জায়গাটা থেকে আপনি কি দেখেন আসলে মুসলিম উদ্যোক্তারা কি ভুলগুলো সবচেয়ে কমনলি করে? এটার আগে আমি একটা ভূমিকা দিতে চাই যে আলহামদুলিল্লাহ গ্লোবালি এখন বিভিন্ন দেশে মুসলিম মেজরিটি দেশগুলোর কথাই যদি বলি, ফর এক্সাম্পল মালয়েশিয়ার কথা যদি বলি, বাহরাইন, ইউএই, প্রায় সকল মুসলিম মেজরিটি দেশগুলোতেই এখন স্টার্ট আপগুলোকে ইনসেন্টিভাইজ করার জন্য, উদ্যোক্তা বান্ধব আপনার কারিকুলাম ডেভেলপ করার জন্য নানা রকম ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। অন্টারপ্রেনারদেরকে ইনসেন্টিভাইজ করা হচ্ছে, গভর্নমেন্ট গ্রান্ট দেওয়া হচ্ছে, আপনার তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে, এমনকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কারিকুলামেও সেটা ইন্ডিকেট করা হচ্ছে। কারণ এভরিওয়ান নাও আন্ডারস্ট্যান্ডস যে অন্টারপ্রেনারশিপ ইজ দ্য ফিউচার, আমাদের দেশের জন্য বা আমাদের উম্মার জন্য যাই বলি না কেন। সেই জায়গা থেকে আমরা প্রচুর নতুন উদ্যোক্তা দেখছি যারা বাজারে এন্টার করার চেষ্টা করছেন। ডিসপাইট মানে হেভি কম্পিটিশন, স্পেশালি আপনি যদি বড় বড় কর্পোরেশনগুলোর কথা বলেন বা তাদের বাজারের কথা বলেন, সে জায়গায় ডেফিনেটলি তাদের একটা হিউজ কম্পিটিশন তাদেরকে ফেস করতে হচ্ছে। কিন্তু এর বাহিরে বিশেষ করে আমরা যদি টেকনোলজি সেক্টরে দেখি যে প্রচুর মুসলিম এন্টারপ্রেনার এখানে আসছেন, নানা রকম টেক এনাবলার সার্ভিসেস থেকে শুরু করে নিজে অনেক প্রোডাক্ট নিয়ে বাজারে আসছেন, ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে বাজারে আসছেন। এর বাহিরেও আপনার ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন রিলেটেডও ছোট ছোট অনেক উদ্যোগ আসছে। আমার আমার দেখা মতে যেই ভুলগুলো অনেক সময় মুসলিম উদ্যোক্তাদের, আসলে ভুলের আগে আমি একটু চ্যালেঞ্জ বলি। মুসলিম উদ্যোক্তারা যারা আসছেন, একদিকে এন্টারপ্রেনারশিপ অভিজ্ঞতাটা তুলনামূলক অন্যদের চেয়ে আমাদের ডেফিনেটলি, যেহেতু এখানে লিগ্যাসি নেই, আমাদের নতুন করে শিখতে হচ্ছে। ল্যাক অফ মেন্টরস ইত্যাদি ইত্যাদি কারণে একটা বড় সময় বা চ্যালেঞ্জ অতিক্রম করে আসতে হচ্ছে। অন্যদিকে আমরা যদি ফান্ডিং সাইডে বলি, ফান্ডিং সাইডেও আমাদের ল্যাক অফ শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্সিংয়ের একটা বিষয় রয়েছে। যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, বহির্বিশ্বে এমনকি আমাদের বাংলাদেশেও অনেকে যারা বাহির থেকে ফান্ডিং আনতে চাচ্ছি স্টার্টআপগুলো, তাদের একটা অ্যাগ্রিমেন্ট অফার করা হয়, ইউজুয়ালি সিম্পল অ্যাগ্রিমেন্ট ফর ফিউচার ইকুইটি, যেটাকে সেফ বলা হয়। এটা একটা কনভার্টিবল টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, যেখানে ইনিশিয়ালি এটা কাইন্ড অফ কোয়াসাই লোন, কোয়াসাই ইকুইটি টাইপের থাকে, অর্থাৎ না লোন না ইকুইটি, এবং ফিউচারে গিয়ে একটা ভ্যালুয়েশনের পরে সেখানে ইকুইটি ইস্যু করা হয়। এবং এটা নিয়ে শরিয়ার জায়গা থেকে আমাদের বেশ কিছু আপত্তি রয়েছে, যেটা রিজলভ করা পসিবল, বাট গ্লোবালি দিস ইজ ওয়ান অফ দি ডমিনেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আমরা যেমনটি বলছিলাম যে গ্লোবালি মুসলিম উদ্যোক্তারা যখন বাজারে আসছেন, তাদেরকে স্বাভাবিকভাবেই বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, এবং আমার কাছে মনে হয়েছে সেটা নন মুসলিম উদ্যোক্তাদের চেয়ে বেশি বিভিন্ন কারণে। এবং ওর মাঝে ফান্ডিং ইস্যু রয়েছে, মেন্টরশিপের বিষয় রয়েছে, তার কাস্টমার বেসকে অ্যাওয়্যার করা, কেন সে হালাল প্রোডাক্টে যাবে, কেন সে বড় বড় কর্পোরেশনের নন হালাল প্রোডাক্ট বা সিমিলার প্রোডাক্টগুলো কেন কিনবে না, অনেকগুলো বিষয় রয়েছে। এর মাঝে দিয়ে আমরা যে আরেকটা ফেইলিউরের রিজন দেখি, যে মুসলিম উদ্যোক্তাদের অনেকেই হয়তো প্রোডাক্টের কোয়ালিটি এবং বিজনেসের যে ভায়াবিলিটি সেটা এনশিওর করার পরিবর্তে ওনারা হয়তো শুধুমাত্র ফোকাস করছেন যে এটা শরিয়া কমপ্লায়েন্ট, এটা হালাল। আমরা একটা কথা সবসময় বলি যে ডুইং ওয়েল ওয়াইল ডুইং গুড। আমরা হালাল প্রোডাক্ট দিচ্ছি অথবা শরিয়া কমপ্লায়েন্ট ব্যবসা করছি, ইটস এ গুড থিং, বাট উই মাস্ট ডু ওয়েল। ওয়েল বলতে বাই এনশিওরিং প্রপার কোয়ালিটি, তার কোয়ালিটি এনশিওর করা। বাজারে আরও 10টা সিমিলার সাপ্লায়ার যে কোয়ালিটি এনশিওর করছে, আমি হালাল ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার হয়ে যদি সেই কোয়ালিটি অ্যাটলিস্ট মেনটেন না করতে পারি, তাহলে মানুষ কীভাবে আমার প্রতি আস্থা রাখবে? এবং এটা শুধু যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে না, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের ক্ষেত্রেও সেম। যারা ইসলামিক ব্যাংকিং করছে, ইন্স্যুরেন্স তাকাফুল করছে, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, তাদের ইনভেস্টমেন্টটা অ্যাট দ্য ভেরি লিস্ট যেন এক পার হয় যেটা কনভেনশনাল ইনস্ট্রুমেন্টগুলো বা ফান্ডগুলো দিচ্ছে, অন্তত সমান বা কাছাকাছি কোয়ালিটি যেন সে এনশিওর করতে পারে। এর চেয়ে নিচে হলে তখন সেটা আপনার তাদের ফেইলিউরের একটা কারণ হয়, কারণ কাস্টমার তার আস্থা হারিয়ে ফেলে। কাস্টমার বুঝে ফেলে যে আসলে সে হালাল বলছে বা শরিয়া কমপ্লায়েন্ট বলছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আসলে তার বেসিক যে বিজনেস আপনার গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স, এগুলো সে এনশিওর করতে পারছে না। আমার কাছে মনে হয়েছে এটা অন্যতম একটা ফেলিউরের রিজন। আরও অনেক রিজন আসলে বলা সম্ভব। আমার একটা খুব আনপপুলার অপিনিয়ন আছে, মানুষ এটা খুব অপছন্দ করে, বাট আমি জাস্ট আপনার মতামতটা শুনতে চাই ফেয়ারলি। সেটা হইলো যে আমরা যখন এবার ইসরায়েলি প্রোডাক্ট বয়কট নিয়ে অনেক কথা হইলো যে ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করতে হবে, তখন আমরা দুইটা জিনিস রিয়েলাইজ করলাম। একটা হইলো ইসরায়েলকে সাপোর্ট করে এরকম প্রোডাক্ট দিয়ে মার্কেট 6 লাভ। তারপরে আমরা বিভিন্ন লেয়ার অফ চিন্তা করলাম যে কে আসলে, কেউ বললো যে না লিস্ট অনেক বড়, কারো লিস্টে হচ্ছে গিয়ে 10,000 কোম্পানি, কারো লিস্ট বলে না না এই কোম্পানিগুলা
আসলে ওইভাবে না সম্পর্কিত। কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম আসল রিয়েলাইজেশন যে আমরা যাই খাই প্রোডাক্ট এবং যাই সার্ভিস নেই হাই লেভেলে প্রায় সবই তাদের বানানো অথবা তাদের সাথে সম্পর্কিত। দ্যাট ইজ এ মানে ফেয়ার কনক্লুশন। এখন আমরা তাদের ব্যান করব, আচ্ছা ব্যান করব। আমার এখানে পয়েন্টটা হইলো আলটিমেটলি ব্যান করাটা শর্ট টার্মে আমাদের জন্য কিছুটা লাভজনক এবং তাদের জন্য কিছুটা ক্ষতিকর হইতে পারে, বাট লং রানে এটা কোনো সমস্যার সমাধান করবে না। কেন? কারণ দিনের শেষে বাজারে যখন একটা মুসলমান অথবা একটা নন মুসলিম যায়, সে ভালো প্রোডাক্ট, ভালো সার্ভিস, ভালো দামে কিনতে চায়। এই নীতি কোনো পরিবর্তন হবে না। সেটা আমার দাড়ি থাকুক আর দাড়ি না থাকুক, হিজাব থাকুক অথবা হিজাব না থাকুক, দিনের শেষে দ্য বেস্ট প্রোডাক্ট উইথ দ্য বেস্ট প্রাইস উইনস। এটা হলো বাজারের নীতি, এই নীতি বদলাবে না। এখন আমরা মুসলমানরা যদি অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে এটা যেহেতু হালাল এবং আমি যেহেতু সুন্নাহ অনুযায়ী জীবন চালাই, সেহেতু এই প্রোডাক্ট বাজারে চলবেই, এটা আসলে ভুল। অথবা আমি যদি কোনো কারণে একটা ইসরায়েলি কোম্পানি বন্ধ করে দেই, তাহলেই একটা সমাধান হয়ে গেল, মানে একটা ফিলিস্তিনবাসীর একটা আশার আলো জ্বলল। কিন্তু আমি যদি এই বাজারে একটা বেটার প্রোডাক্ট এবং একটা বেটার সার্ভিস দিতে না পারি, তাহলে আলটিমেটলি এই বাজারে ওরাই অন্য একটা কোম্পানি অন্য নামে আনবে, আমরা কিছুই করতে পারবো না। সো ফর এক্সাম্পল আমরা স্টারবাকস বন্ধ করলাম, ঠিক আছে ফাইন, মালয়েশিয়াতে স্টারবাকস বন্ধ করলো, বাট দিনের শেষে ওই বাজারে যদি মুসলমানরা স্টারবাকসের থেকে বেটার কফি একই দামে বা আরো মানে বেটার প্রাইসে যদি না নিয়ে আসে, তাহলে এই স্টারবাকস বন্ধ করার লং টার্ম কোনো বেনিফিট মুসলিম উম্মা পাবে না, ফিলিস্তিনবাসীর যার একটা অংশ। এবং এটা একটা খুব ভালো এক্সাম্পল সৌদি আরবের আপনার মানে ফ্রাইড চিকেন ব্র্যান্ড আলবাইক, যে আপনি সৌদি আরবে মানুষকে আলবাইকের জায়গায় কেএফসি খাওয়াইতে পারবেন না। আপনি কেএফসি যা স্টোর বানান কেন, কারণ আলবাইক সবসময় কেএফসির থেকে বেটার প্রোডাক্ট বানায় একটা চিপার কস্ট। সো ওইখানে কেএফসি থাকতে পারে, বাট কেএফসি কোনোদিনও আলবাইকের সাথে ব্যবসায় বা ফেয়ার টু ফেয়ার কম্পিটিশনে কখনো সৌদিরা কখনো এটা চিন্তাও করে না যে এটা একটা কোনো কম্পিটিশন। কেএফসি এখানে আসে, বাট কেএফসি এখানে কখনোই মার্কেট লিডার হবে না। ওয়াই? পিওরলি বিকজ আলবাইক একটা বেটার প্রোডাক্ট, একটা বেটার সার্ভিসে বানায়। আমরা আল রাজি ব্যাংকের এক্সাম্পল দিতে পারি, যে তারা একটা ভালো সার্ভিস দিচ্ছে, প্রফেশনাল সার্ভিস দিচ্ছে, এবং তাদের মালিক সবকিছু মিলাইলে হয়তো বা বিলিয়নের উপরে রিয়াল অলরেডি ডোনেট করছে এবং আরও করার নিয়ত ওনার আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মুসলমানরা যদি বেটার প্রোডাক্ট এবং বেটার সার্ভিস দিতে না পারি, আমরা যতই আফসোস করি অথবা মানে তাদেরকে ব্যান করার চেষ্টা করি, লং রানে আমরা আসলে খুব বেশি একটা ফ্রুটফুল কিছু করতে পারবো না। এই ব্যাপারে আপনার কি মনে হয়? না, খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আপনি নিয়ে এসেছেন। এখানে প্রথমত আমরা ওই পার্সপেক্টিভটা যদি শেয়ার করি যে কেন আমরা বয়কটের কথা বলি বা আমরা চেষ্টা করি, এটা প্রথমত ক্লিয়ার হওয়া দরকার যে আসলে আমরা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের পাশে কিভাবে দাঁড়াবো, এটা একটা আমাদের জন্য খুবই ডাইলেমা। আমরা না পারছি তাদেরকে সরাসরি সহযোগিতা করতে বা ইত্যাদি। তো আমাদের একটা মানে মুসলিমদের জায়গা থেকে একটা ভেরি মিনিমাম মানে সাইন অফ প্রোটেস্ট হিসাবে আমরা কিছু ব্র্যান্ডকে গ্লোবালি আইডেন্টিফাই করা হয়, যেটা ধরে নেওয়া হয় বিভিন্ন এভিডেন্সের ভিত্তিতে যে তাদের সম্পর্কটা একটু ডাইরেক্ট। যেমনটা আপনি বলেছিলেন যে কারোর সাথে ফার্স্ট লেয়ারের সম্পর্ক, কারোর সাথে সেকেন্ড লেয়ারে, কারোর সাথে থার্ড লেয়ারে বা ইভেন দূরবর্তী। তো সেই জায়গা থেকে এই কয়েকটা ব্র্যান্ডের কথাটা বারবার উচ্চারিত হয়, একটা কালেকটিভ একটা বয়কটের মাধ্যমে একটা ভয়েস রেজ করা। উই আর কালেকটিভলি রেজিং আ ভয়েস। তো আমরা সেটাকে সম্মান করি এবং আমরা মনে করি যে মুসলিমদের গায়রাত বা আত্মমর্যাদা বা সেলফ স্টিমের জায়গা থেকে এই ধরনের প্রোটেস্ট বা ইত্যাদি দেখানো দরকার এবং এটা অব্যাহত থাকা উচিত। এবং এখান থেকে মুসলিম লিডাররাও যেন গুরুত্বপূর্ণ মেসেজ নেন, যারা নন মুসলিম লিডাররাও আছে তারাও মেসেজ নেন এবং আমাদের সমস্যাটা যেন চিরস্থায়ীভাবে সমাধান হয়। আমিন। অন্যদিকে আপনি যেটা বলেছেন এটা একটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। আমরা যখন সর্বশেষ যেই জুলুমটা শুরু হলো প্রায় 2 বছর আগে, অক্টোবর 7-এর পর থেকে, এক্স্যাক্টলি, তো তখন আমরা একটা ফতোয়া নিয়ে কাজ শুরু করি। আমাদের একটি প্রতিষ্ঠান আছে, সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজ। আমরা এখানে ইসলামী অর্থনীতি বিষয়ে 2 বছর ব্যাপী একটা ফতোয়ার আমাদের প্রোগ্রাম আছে। সেখানে আমরা এটা নিয়ে একটা ফতোয়া নিয়ে আমরা কাজ করি। তো ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা কিভাবে ইসরায়েলি প্রোডাক্টকে ডিফাইন করব। তো আমরা একটা মোটামুটি একটা ক্রাইটেরিয়াতে আসি যে ফার্স্ট অফ অল যেটা কোম্পানির ওনার ডাইরেক্টলি তারা, সেকেন্ডলি যাদের সাথে লিঙ্ক আছে বা কোনো সাপোর্ট আছে বা ফান্ডেড বাই দ্যাম, এভাবে করে আমরা একটা ক্রাইটেরিয়াতে আসি।
এখন ওই ক্রাইটেরিয়া অনুযায়ী প্রায় সকল প্রোডাক্টই আপনার মানে বাজারের চারপাশে যত প্রোডাক্ট আছে প্রায় সকল প্রোডাক্টই তাদের হয়ে যায়, অল্প কিছু প্রোডাক্ট থাকে বাকি। তখন আমরা যখন কনক্লুশনে এসে আমরা বলবো যে তাদের এই প্রোডাক্ট কেনা না যায় ফর এক্সাম্পল, সে জায়গায় এটা আমরা যখন ম্যাথোলজিক্যালি এটাকে বলতে চাই এবং অন্যান্য দেশের পাকিস্তান বা অন্যান্য দেশের আলেমদের সাথে আমরা পরামর্শ করি, সবাই এই জায়গায় এক বাক্যে আমাদের সীমাবদ্ধতার কথাটা মনে করিয়ে দেন যে আমাদের অল্টারনেটিভ কিন্তু বাজারে সেভাবে নাই। আমরা সেলফ এস্টিমের জায়গা থেকে বয়কট করতে পারি, কিন্তু আমরা যদি বলি এটা হারাম, এর অর্থ কি? একটা আমাদের সকল জনগোষ্ঠী আসলে আলটিমেটলি ওখানেই লিপ্ত হয়ে যাচ্ছে, ইভেন দো দে ডোন্ট ইন্টেন্ড ফর। সেই জায়গা থেকে আমরা আমাদের ওই ফতোয়াতে ফাইনালি এটাই কনক্লুড করি যে এটা আপনার ম্যাথোলজিক্যালি হালাল হতে পারে, কিন্তু একজন মুসলিমের জন্য বয়কট উচিত। এবং ওইখানে যে রেকমেন্ডেশনটা আমরা দিয়েছি সেটা দিয়ে আমি এখন আমার এই পয়েন্টটা শুরু করছি। ওখানে আমরা বারবার বলি এই কথা যে আমাদের পুরো মুসলিম উম্মার এবং লিডারশিপ থেকে শুরু করে কমিউনিটি সবার উচিত এন্টারপ্রেনার তৈরি করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, এন্টারপ্রেনার বান্ধব পরিবেশ তৈরি করা, ইনভেস্ট করা, রিয়েল ইকোনমিতে ইনভেস্ট করা, যেন এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের বাজারে ম্যানুফ্যাকচার হয়। কারণ আলটিমেটলি লং টার্মে আমি বের হয়ে আসতে পারবো তখনই যখন বাজারে আপনি যেমনটা বললেন যে আমার কোয়ালিটি এবং প্রাইস এই বা অ্যাফোর্ডেবিলিটি এই দুইটা ম্যাচ করে যখন আমার প্রোডাক্ট বাজারে থাকবে, তখনই মানুষ আসলে ওখান থেকে বের হয়ে আসতে পারবে। এখন এই জায়গাটাতেই আসলে ওই যে আমি আগেও যে পয়েন্টটি বলেছি যে বিভিন্ন মুসলিম দেশগুলোতে আমরা দেখছি যে কিছু উদ্যোগ শুরু হয়েছে, তারা এন্টারপ্রেনার বানানোর চেষ্টা করছেন এবং বুঝতে পারছেন, স্পেশালি এখন বর্তমানে পুরো বিশ্বে যেটা শুরু হয়েছে যে ট্রেড ওয়ার, লিটারালি ট্রেড ওয়ার। এখানে ট্যারিফ আমি কম দিব না বেশি দিব, আমি বিক্রি করে কার কাছে বিক্রি না করব বা ইত্যাদি, এগুলো এখন ডিকটেট করার চেষ্টা করা হচ্ছে। আমি যদি চিন্তা করি যে লং টার্মে আমরা যদি বাংলাদেশকে ফর এক্সাম্পল এখান থেকে বের করে নিয়ে আসতে চাই, স্ট্র্যাটেজি কি? একমাত্র স্ট্র্যাটেজি হচ্ছে ভাই আমরা নিজেরা প্রডিউস করব, আমরা খাবো। এখান থেকে মানে এর অল্টারনেটিভ কোনো লং টার্ম স্ট্র্যাটেজি কোনো ইকোনমিস্ট বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। তাহলে আমি মনে করি যে আমাদের মুসলিমদের উদ্যোক্তা তৈরি করার জন্য পরিবেশ তৈরি করা, কারিকুলামগুলোতে সেটার ব্যাপারে সহযোগিতা করা, এবং আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা অন্যতম গুরুত্বপূর্ণ একদিকে হচ্ছে আমার প্রোডাক্ট কোয়ালিটি যেন আমি মেনটেন করতে পারি, যে আপনি বললেন, অন্যদিকে শরিয়া যেন কমপ্লায়েন্ট হয়। আসলে শরিয়া কমপ্লায়েন্স করার মানেই হচ্ছে আমি আমার বেসিক গভর্নেন্স, বেসিক ফান্ডামেন্টালস ঠিক রাখছি। আমি শরিয়া কমপ্লায়েন্স করার মানে এই না যে আমি বাজারে একটা যেন তেন প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, মানুষ এটা খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, কোয়ালিটি মেনটেন হচ্ছে না। তাহলে শরিয়া কমপ্লায়েন্স কীভাবে হলো? যদিও আমাদের কিছু কনসেপশন আছে শরিয়া কমপ্লায়েন্স বা হালাল নিয়ে, কিন্তু আসলে যদি আমরা সেটা করতে পারি, এর মানে হচ্ছে আদতে সবাই এখান থেকে সুফল পাবে আর কি। আমি এই জায়গাটা আপনার কাছে একটা জিনিস জানতে চাবো, সেটা হলো কি যে যখন আমরা পণ্য বর্জন করি, আমার ক্ল্যারিফিকেশনের জন্য এবং অডিয়েন্সের ক্ল্যারিফিকেশনের জন্য, আমার কাছে মনে হয় যে আমি পণ্য বর্জন করার 100-100 পক্ষে, 100-100, স্পেশালি যেগুলো ডাইরেক্ট। আমি জাস্ট বলতেছি যে আমরা মুসলমানরা যে পয়েন্টটা মিস করি সেই দৃষ্টিকোণ থেকে, সেটা হলো ধরেন লেটস সে মালয়েশিয়ানরা খুব এফেক্টিভলি বয়কট করছে। আমি মালয়েশিয়াতে গেছিলাম, দেখছি তারা খুব বাংলাদেশিদের থেকে এফেক্টিভলি বয়কট করছে। সো লেটস সে তারা স্টারবাক্সে খুব এফেক্টিভলি বয়কট করছে, আমরা খুব খুশি। স্টারবাক্সের এত কোটি টাকা লস হয়েছে, এটা দেখে আমরা খুব খুশি। কিন্তু আমরা যদি জিনিসটা খেয়াল করি, মানে আমার অবজারভেশন প্রথমত হইল, মালয়েশিয়াতে যে ফ্র্যাঞ্চাইজটা যেই বিজনেস আনলো, ওই বিজনেসের মালিক কিন্তু মুসলমান, সে লস হইলো। এবং ওই স্টারবাক্সে যতজন মানুষ চাকরি করতো তারা কিন্তু চাকরি হারাইলো। অথবা কারণ অবভিয়াসলি যদি স্টারবাক্সের ওই ব্রাঞ্চ বন্ধ হয়ে যায়, তাহলে ওই লোকগুলো তো চাকরির বাজারে চলে আসলো, এবং তাকে তো রেডিমেড কেউ চাকরি দিবে না। সো চাকরির বাজার তো ছোট হইলো। অর্থাৎ ব্যাপারটা ঠিক এরকম না যে যেই টাকাটা ওরা বানাইছে সেই টাকাটার পুরাটাই আসলে এটার কোনো বেনিফিশিয়ারি মুসলিম ইকোনমি না। তারা মুসলিম ইকোনমিকে একটা টাকা দিয়েই তারা ব্যবসা করতেছে, ওইটার প্রফিটটাতে তারা নিয়ে যাচ্ছে। সো দিনের শেষে আপনি যে কথাটা বলতেছিলেন যে যদি আমরা আমাদের উদ্যোক্তা তৈরি করতে না পারি, আমাদের ফিনান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করতে না পারি, আমাদের কোনো যাওয়ার জায়গা নাই। না, আমি আপনার সাথে একমত। আমি জাস্ট যেটা আপনার কথাটা ধরে যদি আগে এই পয়েন্ট আমরা ক্লিয়ার করি যে এই পয়েন্টেই আসলে কোনো আলেম বিশ্বের এমন বলেন না যে তাদের প্রোডাক্ট কনজিউম করা, হালাল প্রোডাক্ট কনজিউম করে এটা হারাম, এটা বলেন না। এটার এক নম্বর রিজন হচ্ছে যে যখন একটা প্রোডাক্ট হালাল ওয়েতে প্রডিউস করা হয়, হালাল সকল কমপ্লায়েন্স মেনটেন করা হয়, এরকে হারাম বলার সুযোগ নেই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা দিয়েছেন। দ্বিতীয়ত, আমাদের মুসলিম বিশ্বে এই বড় বড় কর্পোরেশনগুলো যখন কাজ করছে, সাপ্লাই চেইনের নানা আপনার পার্টে গিয়ে মুসলিমরা কিন্তু এখানে বেনিফিশিয়ারি হচ্ছেন। যেমন আমি আমাদের ওই কাজটা করার ক্ষেত্রে, যেমন আমাদের আশেপাশের দেশগুলোর আলেমদের সাথেও যখন আলাপ করেছি, এক দেশের আলেমের মন্তব্য ছিল এটা
যে ওনাদের দেশের লেটস সে কেএফসি ফর এক্সাম্পল, বা আমরা একটা সার্টেন ব্র্যান্ডের কথা বলি, যেই ব্র্যান্ডে মানুষ বয়কটের কথা বলছে, তো সেটার চিকেন দেওয়া থেকে শুরু করে সাপ্লাই চেনের নানা অংশে আসলে মুসলিমরাই সাপ্লায়ার। তো এটা ঠিক আছে, এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই, বাট অ্যাট দ্য সেম টাইম আমি আমার আগের আনসারে এটা ক্লারিফাই করার চেষ্টা করেছি যে মুসলিমরা আসলে কেন বয়কটের কথা বলেন, বিকজ দে ফিল হেল্পলেস, যে আমার আর তো কিছু করার নেই, আমি আর কি করব। সেই জায়গা থেকে অ্যাট দ্য ভেরি মিনিমাম যখন আমরা কিছু ব্র্যান্ডকে আইডেন্টিফাই করি যে অ্যাজ এ সাইন অফ প্রটেস্ট, এটা আসলে ওই দৃষ্টিকোণ থেকে করা হয়। এখন এটা ফ্রুটফুল কিনা আমি এই জায়গায় আপনার সাথে অ্যাগ্রিড যে আসলে, এবং বাস্তবেই তাই। আমি গত 2 বছরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমার যাওয়ার সুযোগ হয়েছে, এবং মুসলিমদের মাঝে আমার কাছে মনে হয়েছে, আল্লাহ ভালো জানেন, যে তুলনামূলক মালয়েশিয়ার বয়কট ইয়াটা অনেক স্ট্রং ছিল এবং কনসিস্টেন্ট ছিল। মানে অনেকেই শুরুর দিকে বয়কট করেছেন, এরপর কিছুদিন পরে নাই। যেমন মিডল ইস্টে তো টোটালি আমি দেখি নাই বললেই চলে। আপনি দেখবেন যে মসজিদে হারামের চারপাশেই এই আউটলেটগুলো খুব ভালো, এগুলোতে এমনভাবে জমজমাটভাবে চলছে, যেটা মালয়েশিয়ার ডিফারেন্ট। এবং মালয়েশিয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ ওইগুলো মানে বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই, যেমন আপনি স্টারবাক্সের কথা বললেন, বেশ কিছু মুসলিম অন্টারপ্রেনার দাঁড়িয়ে গেছে। তাদের কফি শপ একদম আপনার বিভিন্ন জায়গায়, এয়ারপোর্ট থেকে শুরু করে আউটলেটগুলো শুরু হয়েছে, এবং দে আর ডুইং ভেরি ওয়েল। কাজে ওখানে জব প্লেসমেন্টটাও মার্শাল্লাহ হয়েছে। কিন্তু এইটা একটা শর্ট টার্ম আপনার স্ট্র্যাটেজি বলতে পারি, বা একটা শর্ট টার্ম সলিউশন তো না, এটা জাস্ট একটা শর্ট টার্ম, এগেইন এটা একটা সাইন অফ প্রোটেস্ট। কিন্তু লং টার্মে আমরা যদি সত্যি চাই যে আমাদের উম্মাহ আমাদের প্রোডাক্টকেই কনজিউম করবে, এবং আমাদেরকে এ ধরনের তাদের, যেমন আমরা এখন আজকে যেই বড় বড় টেকনোলজি জায়ান্টগুলোর কথা বলছি, মানে আমরা এতক্ষণ যে কোম্পানিগুলোর কথা বললাম, এগুলো লিঙ্ক কিন্তু 2-3 লেয়ার পরে গিয়ে ইনডাইরেক্ট ইত্যাদি ইত্যাদি নানা কারণে আমরা এস্টাবলিশ করতে হয় যে তাদের সাথে তাদের রিলেশনশিপ আছে। কিন্তু টেকনোলজি যে জায়ান্ট কোম্পানিগুলো, এগুলোর ব্যাপারে 100% এভিডেন্স যে এরা সরাসরি সহযোগিতা করেছে, এআই দিয়ে সহযোগিতা করেছে, রাইট? মানে এখনকার সবচেয়ে ইন্টেলিজেন্ট এবং একই সঙ্গে ডিস্ট্রাকটিভ যে টেকনোলজি, যেমন প্যালেন্টিয়ার, আমি নাম নিলাম না, মানে আমরা উই অল সামহাউ ইউজ দিস থিংস। এখন বয়কট করা কি আমাদের জরুরি না? অবশ্যই জরুরি, কিন্তু অল্টারনেটিভ খুবই কম। আমাদের কিছু মুসলিম এন্টারপ্রেনার মাশাআল্লাহ কাজ করছেন, তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত। বাট ওই ইকোসিস্টেমটাকে যদি আমরা দাঁড় করাতে না দেই, আমরা যদি ওই এনভায়রনমেন্টটা তৈরি না করি, আমরা যদি ইনভেস্টমেন্টগুলোকে ওখানে ফ্লো না করি, তাহলে আমরা লং টার্মে আসলে এই চক্র থেকে কখনোই বের হয়ে আসতে পারবো না। এই পয়েন্টে আমি আপনার সাথে সম্পূর্ণ এক। থ্যাংক ইউ ভাই, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, এবং আপনি চমৎকারভাবে ধৈর্য সহকারে খুব সুন্দর করে আমাদের অডিয়েন্স অনেক কিছু বললেন, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ইনশাল্লাহ আপনার সাথে আবারও হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা, আলোচনা করার সুযোগ হবে ইনশাল্লাহ। আজকে আপনার সময় দেওয়ার জন্য আপনাকে জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান, আমাদের অডিয়েন্স যারা শুনেছেন। এবং আমরা আশা করি যে আমাদের যারা আজকে এটা শুনেছেন, তারা একটা হালালভাবে তাদের ব্যবসা, তাদের লাইফস্টাইল পরিচালনা করার জন্য একটা অনুপ্রেরণা পাবেন। এরপরও অনেক সময় অনেক প্রশ্ন থাকবে, তারা সরাসরি আমাকে বা আমার প্রতিষ্ঠানগুলোকে ইনশাআল্লাহ রিচ করতে পারেন। আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করব যেন একজন মুসলিম অথবা নন মুসলিম যেই হোক না কেন, হালাল প্রিন্সিপালগুলো মেনে তার জীবন, তার বিজনেস পরিচালনা করতে পারেন। জাযাকাল্লাহ খাইরান।